محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। সুরলিত কণ্ঠে পবিত্র কোরআন হিকম থেকে তেলাওয়াতের মাধ্যমে আপনি মিটিংটাকে পবিত্র করে দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেপিওর ফ্রিডমের পক্ষ থেকে। তো আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে, যে আমাদের হাসান আদা লিডার কি আছেন? লিডার যদি পরিবর্তনগুলো থাকেন আপনি শুভেচ্ছা বক্তব্য শুরু করতে পারেন লিডার। জি জি, অসংখ্য ধন্যবাদ লিডার। তো আমি আজকে সরাসরি আমাদের আজকের স্পিকার। ভাই, আমি জি জি, সকলে বুঝছি যে আমাদের যে টপিক আমি নারী আমিও পারি আসলে দিয়ে আমি অসংখ্য নারী সফল আজকের স্পিকার জিনাতানম, তিনিও একজন সফল ডায়মন্ড। আমাদের ইসরাত জাহান একজন সফল লেডি লিডার, ম্যাডাম একজন লেডি লিডার। তারা কিন্তু ডিএক্সএর মাধ্যমে সৌদি আরব গিয়েছে, জিনাতানম ম্যাডাম মালয়েশিয়াতে গিয়েছে। তো আগামীতে আমাদের ব্যাংকক ট্যুর অসংখ্য লেডি লিডার কোয়ালিফাই হবে, সবাই যাবে। আপনারা প্রত্যেকেই ডিএক্সএনটাকে ফিল করার চেষ্টা করেন। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা বেশ কিছুদিন আমরা দেশের পরিস্থিতি খারাপ ছিল, আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রবলেম ছিল। এখন মোটামুটি আমরা একটা মানে আমরা একটা কিন্তু জায়গায় এসেছি, আমাদের দেশ মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় ফিরবে, দেশের আপনার উন্নয়ন হবে। আমরা সবাই কিন্তু ইনভেস্ট করব, ব্যবসায়ীরা ইনভেস্ট করবে, সবাই এখন নতুন ভাবে প্ল্যানিং করবে। তো আপনারাও কিন্তু ডিএক্সএন নিয়ে প্ল্যান করতে পারেন আপনাদের টিম গঠনে, আপনাদের পজিশনে। আশা করি 2026 সাল আমরা প্রত্যেকে ভালো কিছু করতে পারবো, আমরা উড়াধুরা ব্যবসা করতে পারবো। তো সবকিছু মিলাই কোম্পানি রেডি, আমরাও রেডি। আপনারা দেখেছেন কোম্পানি ফ্যাক্টরি ভিজিট রেখেছে, যারা এক লিডার, যারা কোয়ালিফাইড ডায়মন্ড তাদেরকে নিয়ে কোম্পানি 17 তারিখে ফ্যাক্টরি ভিজিট করছে, এটা প্রথম বেস। এভাবে ডে বাই ডে দ্বিতীয় বেস, তৃতীয় বেস, এভাবে করে কোম্পানি সবাইকে ফ্যাক্টরিতে ভিজিট করাবে। তো আপনারা প্রত্যেকে অ্যাক্টিভ হন, জাগ্রত হন, নিজ দায়িত্বে কাজ করার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমরা প্রত্যেকে আপনাদের সাথে আছি, আমাদের মেহফিল ফ্রিডম আপনাদের সাথে আছে, এবং ডিএক্সএন ওয়ার্ল্ড আছে, আমাদের লিডাররা আছে। প্রত্যেকে আমরা চেষ্টা করবো আপনাদের বিজনেস ডেভেলপের জন্য বিভিন্ন ধরনের টুলস আমরা ব্যবহার করার জন্য। যেমন আপনারা জানেন আমরা স্টারজন কনফারেন্স আমরা করছি ঢাকাতে এবং চট্টগ্রামে। আগামী শুক্রবার আমরা চট্টগ্রাম থাকবো, সেখানে আমরা দিনব্যাপী প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আপনারা যারা চট্টগ্রাম থেকে বিজনেস ডেভেলপ করতে চান, চট্টগ্রামে বিকেলে 2টা থেকে 5টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম থাকবে। ওই প্রোগ্রামে ওসমান গনি আরমান স্যার এবং আমি আহসান আজাদ থাকবো ইনশাল্লাহ। প্রত্যেকে চলে আসবেন, এবং যারা স্টারজন আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে নিয়ে আমরা আসলে ভালোভাবে চিন্তা করছি, আমরা ইনশাল্লাহ মিটিং করব। সেই সাথে আগামীকালকে 16 তারিখ যারা মিরপুর কেন্দ্রিক, মিরপুর কালচি কেন্দ্রিক বিজনেস করতে চান, আগামীকালকে মার্চ হচ্ছে এর বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সাথে এক্সাক্ট স্পিকার থাকবেন ইসরাত জাহান, লিমন হোসেন নীল থাকবেন, জিয়াদানাম ম্যাডাম থাকবেন, আহসান হাবিব, আশিক আলী এবং আমি আহসান হায়দার। যারা ঢাকা কেন্দ্রিক বিজনেস ডেভেলপ করতে চান, মিরপুর কেন্দ্রিক ডেভেলপ করতে চান, তারা আগামীকাল বিকাল 4টায় চলে আসবেন।
আমাদের টিকিট হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট আপনি আপনার প্রয়োজনে কিনবেন, আপনি যে টিমে হোক আপনার আইডিতে যে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করবেন, এটাই হচ্ছে আমাদের টিকিট। আপনি চাইলেই কিন্তু আগামী প্রোগ্রামে এসে আপনার জয়নিং এর বিজনেস জয়নিং এর কৌশলগুলো জানতে পারেন। আশা করি নতুন কিছু আইডিয়া পাবেন, তথ্য পাবেন, এবং নিজেকে আবার নতুন ভাবে আপনার অ্যাক্টিভ রাখার জন্য আপনি কিছু ফর্মুলা খুঁজে পাবেন। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকে ভালো কিছু করবো। তো আসুন, আসলে পুরুষদের পাশাপাশি নারীরাও যে ডিএকশনে সফল, আজকে কিছু মেসেজ আমরা জানবো আমাদের দিনাতার ম্যাডাম থেকে। নারীরা যে আসলে সবকিছু ঠিক থেকেও কিন্তু কি ডিএকশনে সফল হতে পারে, সংসার ঠিক থেকে, পরিবার ঠিক থেকে, হাজবেন্ড ঠিক থেকে, বাচ্চা কাচ্চা ঠিক থেকে, এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু মেসেজ জানবো। আশা করি আমরা আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের রিলেটিভ, আমাদের যারা আছে কলিগ আশপাশে, আমাদের পরিবারের যারা আছে, আমাদের লেডি মেম্বার আছে, আমাদের মা বোন যারা আছে, তাদেরকে আমরা এই বিজনেসটা আবার দিতে পারি। তারাও এই সিস্টেমের মাধ্যমে এখান থেকে নগদ একটা ইনকাম, মাসে একটা ইনকাম করতে পারে, দেশ বিদেশ ঘুরতে পারে, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে, হাজবেন্ডকে সাপোর্ট করতে পারে। এই মেসেজ গুলো আমরা জানতে পারি ইনশাল্লাহ। জি ধন্যবাদ। আমি এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি আমাদের স্পিকার দিনাতারাম ম্যাডামকে তার আলোচনা শুরু করার জন্য। সালাম আলাইকুম ম্যাম, কি পরিবেশ অনুকূল আছেন? আপনি আপনার আলোচনা শুরু করতে পারেন। জিনাতানাম ম্যাডাম। জি জি জি, আসসালামু আলাইকুম ভাই। জি আমি শুনতে পাচ্ছি। জি জি জি, আপনি শুরু করেন। আপনি লাউড অ্যান্ড ক্লিয়ার, প্লিজ শুরু করেন, কন্টিনিউ প্লিজ। আসসালামু আলাইকুম। এখন নতুন। হুম। আসসালামু আলাইকুম। অনেক বেশি ভালো আছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে শুনতেছেন অথবা পরবর্তীতে আমাকে শুনবেন। আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ওসমান গনি আরমান ভাই এবং হায়দার ভাইকে এত সুন্দর সুন্দর প্রোগ্রামে এবং এত সুন্দর সুন্দর টপিকস নিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি জেনাতান আমস্টারডাম বাংলাদেশ, ঢাকা মিরপুর থেকে বলছি। আসলে আজকে যে আমাদের টপিক, সেই টপিকসটা হচ্ছে অসাধারণ একটা টপিকস। আমি নারী, আমিও নারী, আমিও পারি। তো কথা হচ্ছে এই টপিকসটা নিয়ে যখনই আসলে আমি কথা বলতে যাই, আমি আমার মানে খুবই মানে কি বলবো, গর্ববোধ মানে গর্ববোধ ফিল হয়। বিকজ হচ্ছে যে আমরা যারা লেডিরা আছি বাংলাদেশে, তার সাধারণত দেখা যাচ্ছে আমরা আমাদের মেয়েদের জন্য এমন কোনো সিস্টেম ছিল না, আমাদের মেয়েদের জন্য এমন কোনো ব্যবস্থা ছিল না যে নারীরা ঘরে বসে তার সংসারের যাবতীয় সব কাজ কমপ্লিটলি করে তারপরে হচ্ছে সেই তার নিজের পার্সোনাল ক্যারিয়ার, নিজের পার্সোনাল একটা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য এমন কোনো মাধ্যম ছিল না। যেটা ডক্টর লিম আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ নিয়ে আসছে এই ডিএকশন সিস্টেমটা, যেটা আমরা নারীরা ঘরে বসে নট অনলি বাংলাদেশ মানে পুরো বিশ্ব থেকে আমরা ঘরে বসে বিজনেস করতে পারতেছি। প্লাস হচ্ছে আমরা আমার ফ্যামিলিকে আমরা সাপোর্ট করতে পারতেছি, হাজবেন্ডের পাশাপাশি সংসারের আমরা হাল ধরতে পারতেছি সব নারীরা। তো এটা আমি মনে করি আমাদের মেয়েদের জন্য মানে সেরা 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 বেস্ট হলো ডিএকশন। কারণ আমরা যারা লেডিরা আছি আমরা টু টু বিজি থাকি, এটা সবাই জানেন যে মেয়েরা যারা হাউস ওয়াইফ আছি তারা সকাল থেকে দেখা যায় আমরা এত বেশি ব্যস্ত থাকি যে সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, হাজবেন্ড নিয়ে, শ্বশুর শাশুড়ি, ফ্যামিলির সবাইকে নিয়ে এত বিজি থাকার পরে যে আমরা নিজেরা আমাদের পার্সোনাল কিছু করব, একটা ইনকাম আমাদের আসবে, সে সুযোগ কিন্তু ডিএকশন এর বাহিরে মেয়েদের জন্য সম্ভব না। কারণ হচ্ছে যে নারীরা যারা আমরা আছি তারা দেখা যাচ্ছে কি সব বয়সে কিন্তু বাইরে কাজ করতে পারবে না, সব মানে ফ্যামিলি সাপোর্ট করবে না যে সে তুমি বাইরে যাও, জব করো, তোমার ছেলে মেয়ে আমরা দেখবো। এরকম অনেকে করে, খুব রেয়ার, কিন্তু যারাই করে সঠিকভাবে তারা তাদের সন্তানের লালন পালন, সন্তানের দেখাশোনা, পড়াশোনা মানে কোনো মাধ্যম তারা না সঠিকভাবে কমপ্লিট করতে পারে না। কিন্তু যারা দেখা যাচ্ছে যে আমরা ডিএকশন করি, সকালে বাচ্চাকে স্কুলে আমি নিই, আবার স্কুল থেকে আমি আনি, এরপরে তাকে স্টাডি করাচ্ছি, সেটাও আমি, বাচ্চাকে খাওয়াচ্ছি, আমি হোমওয়ার্ক করতেছি, আমি এইমাত্র আমার মেয়েকে হোমওয়ার্ক করে টেবিলে দিয়ে তারপর এখানে আসলাম কথা বলার জন্য। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে সিস্টেমটা, যে আমি আমার ফ্যামিলির সাথে সারাক্ষণ থাকবো, বাট আমার একটা এক্সট্রা ইনকাম আসবে, আমার একটা পুরা মানে বিশ্বের একটা নাম হবে, এবং আমি আমার যে পার্সোনাল একটা আইডেন্টিটি ক্রিয়েট করব। তো এটা আমি মনে করতেছি পৃথিবীর সেরা একটা অপরচুনিটি আমাদের জন্য আছে। তো এখন অপরচুনিটি আমার হাজারো আছে, যদি আমি সেটাকে কাজে না লাগাই, আমি যদি সেটাকে নিয়ে সেভাবে না নামি, আসলে ফিল্ডে না নামলে না, ওই যে বলে না 90 মিনিটের ভিতরে গোল করা যাবে না। তো এখন ফিল্ডে যদি আমাদের নামতে হয়, তো অবভিয়াসলি আমাকে
খেলাটা বুঝেই নামতে হবে যে কোন সাইডে আমি গোল করলে আমি সেখানে উইনার হব, গোল দিতে পারবো, রাইট না? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা যখন বিজনেসটা করব, অবভিয়াসলি বিজনেসটা ডিএক্সএন এর সিস্টেম, ডিএক্সএন এর রুলস রেগুলেশন, এমনকি বিজনেসটা বুঝে করতে হবে আমাদের। আর বুঝে করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্রেনিং এর কোনো বিকল্প নাই। আমাদেরকে ট্রেনিং নিতে হবে, সেটা ফিজিক্যালি হোক, সেটা জুমই হোক। যেমন আমি সাধারণত হচ্ছে যে যখনই ডিএক্সএন আসছি আমি কতগুলো মানে ট্রেনিং আমি করলাম, আমার মনে নেই এত বেশি। জুমে কোন স্পিকার কথা বলছে ডাজ নট ম্যাটার, বাট আমি যখনই শুনি যে জুমে কোনো প্রোগ্রাম হচ্ছে ফিশার মিলিনিয়ান গ্রুপে, জাস্ট আমি জয়েন্ট হয়ে যেতাম। এর কারণ হচ্ছে যে আমার কাছে ভালো লাগতো যে আমি শিখবো, এই যে আমার শিখার যে একটা ইচ্ছা ছিল, আমার যে কথা শোনার একটা ভালো লাগা ছিল, সেখান থেকে আমি মনে করি আজ এত দূর আসা ডিরেকশনে। কারণ হচ্ছে কি আমি যদি তখন এক্সকিউজ দেখাইতাম যে আমার বাচ্চা এটা, আমার ছেলে মেয়ের এটা, সংসার এটা, আমাকে লিডার ফোন দিবে, আমি রিসিভ করতাম না এবং আমার সাথে কারোর সাথে কমিউনিকেশন না করতাম। হায়দার ভাই আজকে আমাকে ফোন দিছে, আমি বলতে পারতাম যে আমার মেয়ের এক্সাম আছে, আমি কিন্তু আজ আপনার প্রোগ্রামটা নিব না। এটা বললে কিন্তু তখন দেখা যাচ্ছে কি আমি যদি এই কথাটা বলতাম, ক্যান্সেল করে দিতাম, তাহলে আমি আজ এখন আপনাদের সাথে মিট করতে পারতাম না জুমে। তো বিষয়টা হচ্ছে যখনই আমাদেরকে নক দিবে, বলা হবে, অথবা আমার নিজের আগ্রহ থেকে, অবভিয়াসলি এটা কিন্তু আমার নিজের ভিতর থেকে আসতে হবে। আপনার যখন কোনো একটা কাজ করার জন্য, কোনো একটা আপনার বিজনেস করার জন্য যখন আপনার মনের ভিতর থেকে একটা লাভিং তৈরি হয়ে যাবে, অটোমেটিক যত কঠিন কাজ সেটাকে আপনাকে সহজ করে দিবে। এই যে ভিতরের থেকে যে লাভিংটা আসা, এই লাভিংটা আসার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে আমাদের ঘর সংসার ছেলে মেয়ে, আমি সবসময় বলি আগে সেগুলো আমরা কমপ্লিট করব। এর পরবর্তীতে যে টাইমটা আছে সেই টাইমটা আমি ডিএকশনে দেব। এমন না যে আমি কখনো, আমি নিজেও করি না যে সকাল থেকে শুধু ডিএকশন ডিএকশন, সংসার ছেলে মেয়ে হাজবেন্ড সব ফেলে রাখি ডিএকশন, আমি এটা করিও না, এটা কারোর আমি পরামর্শ দিব না। তা আমি যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু এখন বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছু এতটাই কস্টলি যে একটা হাজবেন্ডের ইনকামে সংসার চালানো অনেক কঠিন। তো সেখানে প্রতিটা মেয়ের হাজবেন্ড কিন্তু তার জন্য সে এতটুকু অ্যাবিলিটি রেখে যাবে না দুনিয়াতে যে আমি কোটি টাকা রেখে গেছি, ব্যাংক ব্যালেন্স রেখে গেছি, আমার ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে খাবো, সবার অ্যাবিলিটি কিন্তু তা না, তাই না? তো যাদের হাজবেন্ডরা তাদের জন্য সেরকম অ্যামাউন্ট রেখে যেতে পারবে না, ইভেন হাজবেন্ড তাদের জন্য চলার মতো, স্বাচ্ছন্দ্যভাবে চলার মতো অ্যাবিলিটি নেই, অবভিয়াসলি আমি মনে করি কোনো নারী ঘরে বসে না থাকা উচিত। কারণ আপনি যদি পার্সোনাল একটা ইনকাম করেন, আপনার নিজের একটা হাত খরচ আসবে, পাশাপাশি হচ্ছে যে আপনি হাজবেন্ডকে সংসারে হেল্প করতে পারবেন। সেটা হচ্ছে আপনার টাকায় বাসা ভাড়া, হাজবেন্ডের টাকায় হচ্ছে সংসারের আদার্স খরচ করতে পারবেন। তো এই যে সংসার দুইজন মিলে একত্রিত সংসার চালানোটা, তাহলে কি হচ্ছে আপনাদের যতগুলো নিড আছে সেটা আপনারা সঠিকভাবে নিডটা পূরণ করতে পারবেন। কিন্তু যখন আপনি দেখা যাচ্ছে হাজবেন্ডের একা ইনকাম, সেক্ষেত্রে এই যে সামনে রমজান মাস আসতেছে, ম্যাক্সিমাম মেয়েরা, কয়টা মেয়ে আছে বলেন যে সে তার পছন্দ মতো শপিং করতে পারবে, পছন্দ মতো দামি শাড়ি কিনতে পারবে, দামি গহনা কিনতে পারবে? কয়টা মেয়ে পারবে? ম্যাক্সিমামে পারবে না। বিকজ যাদের হাজবেন্ড হচ্ছে সীমিত, সীমিত টাকা যা চাকরি করে, তারা কি পারবে সীমিত টাকা চাকরি দিয়ে সে বউকে তার পুরা মাসের স্যালারি দিয়ে একটা শাড়ি কিনে দিবে? পারবে না। একটা দামি ড্রেস দিবে, একটা দামি জুয়েলারি দিবে? পসিবল না, কারণ ওদের কাছে নাই, রাইট না? তাইলে আমরা কেন আমাদের হাজবেন্ডে এই প্যারাটা দিব যে তুমি আমাকে টাকা দিবা? ঘরের ভিতরে যে অশান্তির একটা মূল কারণ হচ্ছে টাকা পয়সা নিয়া, শপিং নিয়া, এগুলো ঝামেলা। ম্যারেজ ডে করতে পারতেছে না, বাচ্চার বার্থডে করতে পারতেছে না, এই বিষয়গুলো নিয়ে যে হাজবেন্ডের সাথে যে মেয়েদের ঝামেলা হয়, ম্যাক্সিমাম আমি যতটুকু জানি সংসারের মূল ঝামেলার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে টাকা। তাইলে সে টাকা কিন্তু আমরা ঘরে বসে সংসারকে সব মেনটেন করে করতে পারছি, তাইলে আমরা কেন করব না? কেন আমরা সেই কাজটার প্রতি মনোযোগ দিব না যেখানে আমার লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করা লাগতেছে না? একদম আমি আমার ডেইলি বাসার ভিতরে টুথপেস্ট সাবান কিনতেছি, ফেস ওয়াশ কিনতেছি, আমি তো কোনো না কোনো শপ থেকে কিনবো, কিনার মাধ্যমে টাকা, কফি খাচ্ছি টাকা, চা খাচ্ছি টাকা, হ্যাঁ পিবি ঢুকতেছে, বোনাস ঢুকতেছে, এটা তো খুব ইজি বিজনেস। তো এখন কথা হচ্ছে বিজনেসটা আমাদেরকে বুঝতে হলে শুক্রবার শনিবার যে উইকেন্ডে থাকে, বাচ্চা হাজবেন্ডের স্কুল বন্ধ, বাচ্চাদের বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, হাজবেন্ডের হচ্ছে আপনার অফিস বন্ধ থাকে, তো এই 2 দিনে কিন্তু আমরা চাইলেই টুডে আমরা বিজনেস করি না ডিরেকশন নিয়ে, আর বাকি আমি মনে করি 5 ডেজ আপনি হালকা ভাবে করেন, অসুবিধা নেই। ওই 2 দিন আপনার আশেপাশে যে নিয়ারেস্ট যে স্টক পয়েন্ট গুলো আছে, সেই স্টক পয়েন্ট গুলোর ভিতরে আপনি যাবেন, যে ওদের সাথে ওইখানে যে প্রোগ্রাম গুলো হচ্ছে স্টক পয়েন্ট গুলোতে, সেই প্রোগ্রাম গুলোতে আপনি অ্যাটেন্ড করেন, সাথে কয়েকজন লোক নিয়ে যান, যদি হাজবেন্ড মনে করেন তাকে নিয়ে যান, বেবি নিয়ে যান,
ফুল বাসার ভিতরে তালা লক করি, ফুল ফ্যামিলি মিল্লা স্টক পয়েন্টে ফিজিক্যাল প্রোগ্রামগুলোতে যান। কারণ হচ্ছে কি সরাসরি যখন আপনি প্রোগ্রামগুলোতে শুনবেন, একটা মিটিং এ কথাগুলো শুনবেন, তখন আপনি বিজনেসের জন্য বেশি ইন্সপায়ার হবেন। সাথে আরো দুই চারটা মেয়েকে নিয়ে যাবেন, ছেলেদেরকে নিয়ে যাবেন, কিছু গেস্ট নিয়ে যাবেন। যেমন এই যে আমাদের আগামীকাল কিন্তু প্রোগ্রাম আছে 4টা বাজে, সেটা হলো কালসি অফিসে। তো হায়দ্রাবাদ থাকতেছে, আমি থাকতেছি। এই যে প্রোগ্রামগুলো যারা মিরপুরের আশেপাশে যারা আছেন, তারা সবাই কিন্তু কালসি অফিসে কালকে চলে আসবেন সবাই। 4টার দিকে আমরা সবাই থাকতেছি। তো এই যে বিষয়টা, কিন্তু কালকে আমার বেবির কিন্তু স্কুলও আছে। তার মানে দেখেন, আমি সকালে কিন্তু 7:30 স্কুলে নিয়ে যাব, আবার 2টা বাজে ওকে স্কুল থেকে আনবো, বাসায় রেখে রেডি হয়ে কিন্তু আবার আমি প্রোগ্রামে যাব। তাইলে আমি যদি চাইতাম, যে আমি বলতাম যে না আমি কিন্তু কালকে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো না, আমি কিন্তু সেটা না করিনি। কেন করিনি? বিকজ আমার লাভিং ডিরেকশন। ডিএকশন আমার লাভিং ডিএকশনের কারণে আজ আমি এই জিনাতা নাম, আজ এই পরিচিতি, আজ এই নাম, আমার পার্সোনাল একটা আইডেন্টিটি, পার্সোনাল বিশাল একটা টিম, তা আলহামদুলিল্লাহ বিশাল ইনকাম, এই সব কিছু কিন্তু ডিএকশনের কারণে। তো যেখানে আমার এত লাভিং ভালোবাসা কাজ করাতে, আমি তো আমার সকাল থেকে দায়িত্ব পালনে করলাম ফ্যামিলির। 4টা থেকে ওই টাইমটা দেখা যায় বাচ্চা দুপুরবেলায় ঘুমাবে, ওই টাইমটা এসে কিন্তু আমি কালসি বসে যাবো, ইভিনিং এ আবার বাসায় এসে বাচ্চাকে আবার খাওয়াবো, আবার ওর হোমওয়ার্ক করাবো। তার মানে কি, আমার ফুললি বাহিরের জগৎ ঘরের জগৎ দুইটা কিন্তু আমি কমপ্লিট করতে পারতেছি। তাই না? শুক্রবার হতে স্কুল বন্ধ, কিন্তু কালকে স্কুল বন্ধ না, ওর খোলা। তো সেক্ষেত্রে আপনি দেখেন, আমি কিন্তু চাইলে বাদ দিতে পারতাম, কি দরকার, প্রোগ্রাম তো বোধ করছি, না করি, আজকে প্রোগ্রামে কথা না বলি, সমস্যা কি, এরকম না। তা আমি কিন্তু সেটা না করি না, বিকজ আপনার যখন লাভ তৈরি হয়ে যাবে, আনলিমিটেড একটা ভালোবাসা কাজ করবে একটা সিস্টেমের প্রতি, একটা বিজনেসের প্রতি, অবভিয়াসলি আপনার মনের ভিতর থেকে সে তাড়াটা কাজ করবে যে না, আমার কালকে একটা প্রোগ্রাম আছে, সকাল থেকে আমি আমার কাজের হিসাবগুলোকে এমন ভাবে নিব যেটা হচ্ছে যে আমার সংসারেরও কোনো সমস্যা না হচ্ছে, এবং হচ্ছে আমার যাতে করে মিটিং এর কোনো সমস্যা না হচ্ছে। কারণ আমি দুইটাই করতে চাই, আমি চাচ্ছি বাচ্চাকে স্কুলে নিতে আনতে, ইভেন আমি চাচ্ছি আমার প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে, আমি কোনোটাই বাদ দিব না। এটা যদি আপনারা এরকম একটা চিন্তাধারা নেন, আমি মনে করি পারবেনই। কারণ আমরা যারা করতে পারতেছি, তাই না, আপনারা কেন পারবেন না? আমরা তো নিজেরাই করতে পারতেছি, আপনারাও পারবেন। তাই না? বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, আনা নেওয়া করা, এরপর হচ্ছে এর পাশাপাশি সংসারে কাজ করা, জুম মিটিং আপনি রাতের 9টা এখন শুনতেছেন, যারা কথা শুনতেছেন, আপনি এখন কুকিং করেন, বাচ্চাকে স্টাডি করান, কানে ইয়ারফোন লাগে আপনি কথা বলেন। আমি এভাবে করছি। আমি যখনই আগে জুমে প্রোগ্রাম শুনতাম রাত 9টা ডিরেকশন আসার পরে থেকে, দেখা যাচ্ছে কি আমি আমার ব্লুটুথ কানে থাকতো, এদিক দিয়ে আমি বাচ্চাকে হোমওয়ার্ক করাচ্ছি, এদিক দিয়ে আমি কিচেনে একটা কুকিং করতেছি, মানে আদারওয়াইজ আমার বাসায় আমি সব কাজই করতেছি। কিন্তু এর পাশাপাশি দেখা যাচ্ছে আমি পুরো প্রোগ্রাম শুনতেছি, কমপ্লিটলি নোট করতেছি, আর পাশাপাশি সংসারের বাকি কাজ করতেছি। তাই আমার কথা হচ্ছে, আমরা যখন করবোই সিদ্ধান্ত নিছি, করার মতো করে করব, এমন ভাবে করব যেখানে আমার হাজবেন্ডকে মাসের লাস্টের দিকে এসে টেনশন নিতে না হয়, বাড়ি বানা থেকে শুরু করে আদারওয়াইজ আমার কোনো প্রোগ্রাম, আদারওয়াইজ আমাদের কোনো একটা অকেশন আছে, রিলেটিভদের কোনো একটা বিয়ে আছে, যেখানে আমি যেতে পারবে না হাজব্যান্ডের, ওই সময় তার কাছে টাকা নাই, যে সময়টা সংসারে একটা টাকার দরকার হবে, ওই টাইমটা আমি আমার টাকাটা ওকে দিব। তাহলে কি হচ্ছে, সংসারটা সুখের হচ্ছে, ইভেন হচ্ছে হাজবেন্ড যে মানসিকভাবে একটা আতঙ্ক, একটা টেনশনে থাকে, সে কিভাবে ম্যানেজ করবে, এই যে রমজান মাসে এক্সট্রা কিছু খরচ আসবে, সে কোত্থেকে এই খরচটা দিব, তার তার তো স্যালারি বাড়তেছে না, স্যালারি তো ফিক্সড, একটা ফিক্সড অ্যামাউন্টে তার স্যালারিটা থাকতেছে। তো যেহেতু বাড়তেছে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা চাইলে যে কাজটা আমার হাজবেন্ডে সহজে করতে পারে না, সেই কাজটার ভিতরে আমি আমার পেমেন্টটা দিব। তাহলে আমি মনে করি সংসারে অনেক অনেক বড় একটা মানে দায়িত্ব পালন করতেছেন আপনি। তো এখন দেখা যাচ্ছে কি, আমরা মেয়েরা যারা আছি, ম্যাক্সিমামই আমি মনে করি ডিএকশনে এসে ম্যাক্সিমাম মেয়েরা সফল, ম্যাক্সিমামে সফল, এবং ইন ফিউচার আমি মনে করি হাজারো আরো কিছু মেয়েরা সফল হবে। কারণ ডিএকশনে যখন আমি আসছি, তখন আমি কিন্তু খুব কম সংখ্যক মেয়েদেরকে দেখেছি, খুব অল্প কিছু মেয়েদেরকে দিচ্ছে। আর এখন আলহামদুলিল্লাহ ডিএকশনের কোনো প্রোগ্রামে যাওয়া মাত্র দেখি মেয়ে আর মেয়ে। মানে এই যে কালকে অফিসে যদি কালকে প্রোগ্রামে যাবো, প্রথম সারির ম্যাক্সিমাম সবগুলো লেডি থাকে। এই পর্যন্ত যতদিন কালকে অফিসের কথাই বলবো, প্রোগ্রামে আমি যাচ্ছি, সবসময় আমি দেখতেছি ছেলেদের থেকে মেয়েদের উপস্থিতি বেশি। এরপর হচ্ছে আমি যখন লিডারশিপ প্রোগ্রাম গেলাম কক্সবাজারে, সেখানেও দেখলাম হিউজ মেয়েরা গেছে, ছোট মেয়েরা গেছে, বাচ্চাদেরকে নিয়ে এরা গেছে, হাজবেন্ডকে নিয়ে গেছে, অসংখ্য মেয়েরা কিন্তু প্রোগ্রামে যাচ্ছে। আর 2022-এ যখন আমি গেলাম, তখন এত মেয়ে যায়নি, কম ছিল অনেক। 2022-এ অনেক কম ছিল, এরপরে 24-এ আরো বেশি, 25-এ আরো বেশি।
তার মানে আলহামদুলিল্লাহ এবার 2026 সালে লিডারশিপ ক্যাম্পে আরো বেশি নারীরা যাবে। তার মানে কি এখন মেয়েরা, অসংখ্য মেয়েরা ডিএকশন করে সফল এবং হাজবেন্ডের পাশাপাশি টাকা ইনকাম করে। আমি এমনও জানি কিছু মেয়ের ঘটনা যারা তার হাজবেন্ড যে স্যালারি পাচ্ছে তার থেকে আপুরা আরো বেশি টাকা ইনকাম করতেছে ডিএকশনে। ডিএকশনে উনিরা আরো বেশি টাকা ইনকাম করতেছে, এরকম অনেকেরই জানি আমি পার্সোনাল খবর যে তারা যাচ্ছে। এবং অনেক মেয়েরাই দেখা যাচ্ছে যে সামনে কোরবান আসতেছে, কোরবানি পুরাটা কোরবানি দিচ্ছে তার নিজের টাকায়, কারণ তার হাজবেন্ড সেরকম অ্যামাউন্ট দিতে পারেনি যে সেই তার কাছে নাই যে সে কোরবানি দিবে। তাহলে বিষয়টা আপনি দেখেন কত বড় একটা সংসারে সেই হাজবেন্ডের পাশাপাশি হেল্প করলো। যে হাজবেন্ড কোরবানি দিতে পারতেছে না সেই অ্যামাউন্টটা তার মানে ওয়াইফ নিজে ডিএকশন করে সেই ইনকামটা দিয়ে উনি কোরবানি করছে গরু। তো এই যে বিষয়গুলো, তাহলে আমরা এরকম এরকম জায়গায় যেখানে আমার হাজবেন্ড আটকে যাচ্ছে, আটকে গেলে ওই জায়গাটা যেন আমি সাপোর্ট করতে পারি। আর ওই সাপোর্ট করার জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে বিজনেসের জন্য আপনার খানিকটা সময় দিন। এই জন্যই বললাম শুক্র শনিবারে দেন। আপনারা যারা অনেক বেশি বিজি, যে সকাল থেকে বাচ্চার স্কুল কোচিং নিয়ে আমি খুব দৌড়াদৌড়ি করতেছি, আমি একদম টায়ার্ড, আপনি শুক্র শনিবারে ওই 2 দিন ছেলে মেয়ে হাজবেন্ডকে নিয়ে স্টক পয়েন্ট গুলোকে চলে যান। ওই 2 দিনই আপনি বেশি গ্রুপ কল রাখেন, ওই 2 দিনই আপনি ডিএকশনের প্রোডাক্ট নিয়ে প্রমোট বেশি করেন, যেটা আপনার যেভাবে সুবিধা হয়, যেভাবে সুবিধা, যে আমি আমি কিছু একটা করব ঘরে বসে, সংসার ঠিক রেখে করবে, এরকম একটা নিয়ত যদি আপনি তৈরি করে ফেলেন যে আমার করব এবং করতে হবে, কিছু করার না, আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, আমার পার্সোনাল একটা ইনকাম থাকতে হবে যেটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করব, তখন না আপনি যদি এটা নিয়ত করে ফেলেন, আমি মনে করি এই 24 ঘন্টা আপনার কাছে 48 ঘন্টা হয়ে যাবে অবভিয়াসলি। কারণ আপনি যদি মনের থেকে এটা তৈরি করে নিচ্ছেন। আমি যখন ডিএকশনে আসার আগে যে মেয়ে ছিলাম সেই মেয়ের কাছেও 24 ঘন্টা টাইম ছিল, তখন আমি কি করতাম, একই কাজে করতাম, ছেলে মেয়ে সংসার স্কুল আনানা দ্যাটস ইট, এটাই তো। এখনো কিন্তু আমি একই কাজই করতেছি, এর পাশাপাশি কিন্তু আমার এক্সট্রা একটা সম্মান, এক্সট্রা একটা নাম, এক্সট্রা একটা ইনকাম যেটা ডিএকশন থেকে আসতেছে। হুম। তো যেটা কিন্তু আমার আগে ছিল না। আগে আমার কোনো আইডেন্টি ছিল না, আমি ছিলাম আমার হাজবেন্ডের নামে পরিচিত যে তার ওয়াইফ ইঞ্জিনিয়ার ওয়াইফ, তাই না? তো এই নামে পরিচিত, বিয়ের আগে বাবার নামে। কিন্তু এজ এ যে আমি জিনাতা নাম, এজ এ যে আমার পার্সোনাল একটা নাম, পার্সোনাল একটা আইডেন্টি, এটা এটা তো ছিল না। কারণ আমার বাসা থেকে তো আমাকে কখনো জব করতে দিবে না। এই কথা তো আমার বাসা আমি বলতে পারবো না যে আমি জব করব, এটা তো বলাই যাবে না। ফ্যামিলির, যেহেতু আলহামদুলিল্লাহ ফ্যামিলির কোনো টাকা পয়সা নিড নাই, সো আমাকে করতে দিবে না, শ্বশুর বাড়িতেও না বাবার বাড়িতেও না। তার মানে কি, আমার যে একটা স্বপ্ন ছিল, আমার পার্সোনাল একটা আইডেন্টি, আমি পার্সোনাল একটা নাম, একটা মানে মাধ্যমে আমি থাকবো যেখানে আমি হাজারো লাখো নারীকে ডিএকশনে এনে তাদের কাজের সুযোগ করে দিব। তো এই যে আমার চিন্তাধারা মানসিকতা আগে ছিল ডিএকশনে আসার আগে, যদি আমি ডিএকশনে না আসতাম সম্ভবত না, আমার হাজবেন্ড থেকে আমি লাখ লাখ টাকা নিয়ে হয়তো জুয়েলারির দোকান দিতাম, হয়তো কসমেটিক দিতাম, সাপোজ যদি আমাকে সাপোর্ট করতো, এটা করতো না, তাহলে অনেক টাকা আমি ইনভেস্ট করতাম। এখন আমি যে বিজনেস করতেছি, আমার কোনো দোকান ভাড়া আছে নাই, বাকি মেয়েদের কাছে আমি গল্প শুনি, তারা 10 লাখ টাকার মানে জামা কাপড় কিনলো, বাইরের থেকে আনলো, ইন্ডিয়া থেকে আনলো, এরপরে দেখা যাচ্ছে এখানে একটা বিশাল শোরুম ভাড়া নিল, ওইখানে কয়েক লক্ষ টাকা অ্যাডভান্স দিল, এরপর হচ্ছে ইন্টারডিগ্রেটর করলো, এরপরে সে ওইখানের ভিতরে লোক নিয়োগ করলো, তারপরে কারেন্টি বিল, তারপর ওয়েফার লাইনের বিল, তারপর হচ্ছে তার কর্মচারীর বেতন, টাকা কি থাকে বলেন? হুম। হিসাব করলে দেখা যাচ্ছে মাস শেষে তার কোনো টাকাই থাকতেছে না এতগুলো বিল দেওয়ার পরে। আর আমরা যারা মেয়েরা ডিএকশন করতেছি, ডিএকশন হচ্ছে হোম বেস বিজনেস। আমি আমার ঘরে বসে আছি, আমি আমার ঘরে বসে বিজনেস করতেছি, আমার কোনো দোকান ভাড়া নেই, আমার কোনো কর্মচারী নেই, আমার কোনো অ্যাডভান্স দেওয়া নাই। আমার দোকান কি, আমার ঘর, আমার দোকান হচ্ছে আমার ঘর। তা আমার ঘরের ভিতরে রাখি আমি প্রোডাক্ট মানে সেল করতেছি, আমার ঘরে রাখি প্রোডাক্ট পারচেস করতেছি, আমার ঘরের ঘরে রেখে আমি সবার সাথে ঘরে বসে রুমে বসে আমি কথা বলতেছি, রুমে বসে আমি পুরা বিশ্বের সাথে কথা বলতেছি, বিশ্বে কানেক্ট করতেছি, ফেসবুকে পোস্ট করতেছি, আমি হচ্ছে রিলস দিতেছি, আমাদের প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি, ঘরে বসে। আমি কোথাও যাওয়ার দরকার আছে, আমি শুটিং করার জন্য কি বাইরে যাচ্ছি? আমি তো ঘরে বসেই কথা বলতেছি, ভয়েস দিচ্ছি বিভিন্ন আমার পার্সোনাল গ্রুপগুলোতে, টিমগুলোতে সকাল থেকে। এটা একান্ত আমি ঘরে বসে করতেছি। এটার জন্য আমার এক্সট্রা কোনো লোকও নাই যে আমার লোক ওটা দেখতেছে, আমার নোট করে দিতেছে ওই কথাগুলো আমি বলতেছি, আমার লোকে একজন লোকেরই দিলাম, ও কুরিয়াতে প্রোডাক্ট পারচেস করতেছে, প্রতিটা স্টক পয়েন্ট আমাদের প্রোডাক্ট পারচেস করে দিচ্ছে, জাস্ট আমরা তাকে জানাইলে, ইনফর্ম করলে হয় আমার প্রোডাক্টটা কোথায় যাচ্ছে। কোনো ঝামেলা না। আজকে যেরকম আমার ব্ল্যাক কফির অর্ডার ছিল, আমি সুজন ভাইকে কাল সে ফোন দিছি, ভাইয়া গুলশানে 2টা ব্ল্যাক কফি যাচ্ছে, হ্যাঁ ভাই এরকম দিয়ে দিচ্ছে, ভাইয়া পাঠিয়ে দিচ্ছে, তো আমি ঘরে বসে আছি। প্রোডাক্ট পারচেস করার জন্য যাওয়া লাগতেছে। আমি যেসব মেয়েরা যারা কাপড় নিয়ে বিজনেস করে, তারা নিজেরা লাইনে দাঁড়ায় থেকে থেকে মানে শাড়ি কাপড় এগুলো হচ্ছে কি নিয়ে তারা কুরিয়ার পারচেস করতেছে। অনেকে দেখি লম্বা সিরে দাঁড়ায় টায়ার্ড তারা,
তার মানে কি? আর আমরা যারা বিজনেস করতেছি, আমি ঘরে বসে রয়েছি, একটা ফোন কল দিছি, ঘরে বসে ফোন কল দিছি, কালকে অফিসে আমার প্রোডাক্ট পারচেস হয়ে গেছে। হ্যাঁ, এর এগেনিস্টে আমি যেটা যা পাচ্ছি সেটা আমার কাছে মেসেজ চলে আসতেছে। হুম, এই যে বিষয়টা দেখেন, তো কত ইজি না আমাদের বিজনেসটা করা। এবং আমার কোনো টাকা লেগেছে? আজকে যে আমার 2টা ব্ল্যাক কফি গেল, আমার কোনো টাকা লাগছে? 1 টাকা তো না। আমি জাস্ট শুধু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি, অ্যাড্রেস ট্যাক্স করে দিছি, প্রোডাক্ট চলে গেছে, এমআরপির ইনকাম আমার কাছে চলে আসছে, পিবিও আমার কাছে চলে আসছে 350, 350 করে 700 পিবি ধরেন। তাহলে বুঝতেছেন আমি ঘরে বসে আছি, আমি কোথাও যাইনি। হ্যাঁ, অর্ডার আসতেছে আর আমি পাস করছি, অটোমেটিক আমি এটার একটা এক্সট্রা ইনকাম চলে আসছে আমার। কত ইজি না বলো? খুবই ইজি। এই যে তার মানে 1300 করা কি আপনার কঠিন? 4 প্যাকেট ব্ল্যাক কফি 1300 কমপ্লিট। আরো বেশি হচ্ছে 100 পিবি। 1400 হচ্ছে। খুবই সহজ। জাস্ট হচ্ছে কি এরা টানা নিচ্ছে আমার থেকে কন্টিনিউস। এখন আপনি যদি ইনফরমেশনটা ওদের মধ্যে মানে বলতে না পারেন, ইনফরমেশন পৌঁছাতে না পারেন আমাদের বিজনেসে, আমাদের ব্ল্যাক কফির গুণাবলী কি, টানা উনি মনে হচ্ছে এ পর্যন্ত কত প্যাকেট নিয়েছে হিসাব ছাড়া 2 প্যাকেট টানা নিতেছে, পার মান নিচ্ছে। তো এই যে বিষয়গুলো, তার মানে কি রেগুলার আমার পিবি আসতেছে, পিবি আসতেছে, আবার এমআরপির যে লাভটা সেটাও আমার কাছে নগদ আসতেছে, অথচ আমি প্রোডাক্ট ধরলাম না, প্রোডাক্ট টাকা দিয়ে কিনলাম না। টাকা দিয়ে আমি প্রোডাক্ট কিনছি, আমি শুধু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম, অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ঠিক না? তো এই জন্য আমি সব মেয়েদেরকে বলবো যে আপনারা কিছু ফ্যামিলি রাখেন প্রতি মাসে, যেখানে আপনারা 1300, আমি জানি অনেক মেয়ে কথাগুলো বলেন, এই জন্য আমি বলতেছি যে আমি 1300 প্রোডাক্ট, যখন আমি 1300 করবো, আমি প্রোডাক্টটা কোথায় সেল করব? কোথায় সেল না, সেলের জায়গায় আপনি আগে রেডি করে দিবেন। আপনি যখন 4, 5টা, 8টা, 10টা ফ্যামিলিকে রাখবেন, যে টুথপেস্ট নিবে, সাবান নিবে, কফি নিবেন, একটাই নেক না কেন, আপনার হচ্ছে ফেস ওয়াশ নিবে, এরপর হচ্ছে সাবান নিবে, এরকম করে কিছু ফ্যামিলি যখন আপনি রাখবেন, প্রতি মাসে কোনো না কোনো ফ্যামিলির কিছু প্রোডাক্ট শেষ হয়ে যাবে, তারা আবার আপনাকে নক দিবে, এই পিবি দিয়ে আপনি 1300 করবেন। এই পয়েন্টটা আপনি 1300 করুন, আপনার নিজের 1 টাকা লাগবে না। আমি 1300 করলে আমার তো কোনো টাকা লাগে না, 1 টাকা আমার লাগে না, আমার পিবি এই যে মাসে হচ্ছে না, এই পিবি দিয়ে আমি 1300 হয়ে যাবে, এটা স্বাভাবিক। ওই পিবিটা আপনি মারবেন, আপনার 1300 হবে, 1300 করে নিয়ে কোনো টেনশনে নেই। তার মানে ডিএকশন থেকে আপনি যে বোনাসটা পাচ্ছেন, ফুললি ফ্রি বোনাসটা পাচ্ছেন আপনি। কারণ আমার টাকা দিয়ে যদি কোনো প্রোডাক্ট কিনতে না হয়েছে, আমার 1300 করতেছে ফুল ফ্রি পিবিতে, ইভেন হচ্ছে যে আমার এখানে আবার এমআরপির যে নগদ একটা লাভ সেটা আমার আসতেছে, প্রত্যেকটা প্রোডাক্ট থেকে কিন্তু আমাদের নগদ লাভ আসতেছে এমআরপিতে। তো সেই লাভটাও আমি নিলাম, পিবিও আমি নিলাম। হ্যাঁ, তার মানে কি আমি যার কাছে সেল করছি সে শুধু প্রোডাক্ট, সে তো ওটা জানেই না আমার এত কিছু প্রোডাক্টের ভিতরে, সেটা এগুলো জানে না, কারণ সেটা হচ্ছে আমার কাস্টমার, সে সবসময় আমার থেকে নিতে থাকবে। তো এখন আমরা 2 ধরনের মানুষকে আমরা নিব, কিছু হবে আমাদের বিজনেস পার্টনার, কিছু হবে কন্টিনিউস আমাদের থেকে প্রোডাক্ট নিবে। 2 ধরনের মানুষকে দরকার। আমরা যদি 2জনকেই শুধুমাত্র বিজনেস পার্টনার বানাইতে যাই, এটা কিন্তু হবে না, সবাই বিজনেস পার্টনার হবেও না। আর আমরা হচ্ছে কি ডিমোটিভেট হয়ে যায় অল্পতে। ইস, আমি ওকে নক দিছি, ও আমার সাথে এরকম কথা বলছে, এরকম একটা মেসেজ, ধরো বাদ দাও, এইসব বিজনেস আমি করবো না, এরকম হাইপার হলে কিন্তু হবে না, এরকম হওয়া যাবে না। যেমন আমি খুব ঠান্ডা ব্রেনের মেয়ে, আমি যতই চটপট কথা বলি কিন্তু আমি খুব ঠান্ডা ব্রেন। কারণ কি, কেউ যখন আমার সাথে আসলো, আমাকে নক দিল, সেটা বিজনেস পার্টনার হোক, কেউ আমার থেকে প্রোডাক্ট নিতেছে, ওই ডিলিংটা খুব ঠান্ডা মাথায় করতে হবে, একদম কুল ব্রেনে। উনি কি চাচ্ছে, তার মানে আপনার থেকে কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছে, অবভিয়াসলি সে প্রথমে কিন্তু আপনারা কোশ্চেন করবো এই প্রোডাক্টের গুণাবলী কি। অবশ্যই উনি ব্ল্যাক কফিকে আমার থেকে এমনিতে নিচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে এটার গুণাবলী কি, এটা ইউজিং কি, এটার ভিতরে কতটা প্যাকেট থাকে, এটার টেস্ট কি, হ্যাঁ এটা তিতা কি বেশি নাকি, এরপরে হচ্ছে প্রাইস কত, টোটালি দুনিয়ার কোশ্চেন আমাকে করছে। তো আমার তো কোশ্চেন সবে অ্যান্সার ব্রেনে আছে, যে কারণে দিতে আমার সমস্যা নেই। এখন যদি আপনারা যারা আছেন তাদের কাছে যদি মেয়েদের প্রোডাক্ট চাইলো, কোনো মেয়ে ছেলে অথবা ছেলেরা নক দিল আপনার ফেসবুক থেকে অথবা হোয়াটসঅ্যাপে দিল, তখন যদি আপনি ওর সাথে কথা বলতে যাই, মানে আটকে যাচ্ছেন, অ্যান্সার দিতে পারেন, সে কিন্তু নিবে না, সে বলবে কি দূর, এই মানে কথাবার্তা তো ঠিক নেই, তো কিছুই বলতে পারতেছে না, এরপরে ভালো না, এর থেকে আমি নিব না। আর আমি যেরকম কথা বলি একদম কনফিডেন্ট, যে ভাইয়া আমার এটা এরকম, আমার এই প্রোডাক্ট এরকম, আমার এটার গুণাবলী এরকম এরকম, দ্যাটস ইট। আমি একবার উনিকে বুঝেছি, উনি আমার হোয়াটসঅ্যাপে নক দিছে, কোত্থেকে আসছে আমি নিজেও জানি না, কিন্তু নক দিছে। তো এরকম আর কি, এই যে টানা, সে কিন্তু এটার ফিদে হয়ে গেছে, সে বলে আমার একদিন না খেলে মনে হয় আমি কি যেন খাইনি। তার মানে কি, আমাদের প্রোডাক্টে যেহেতু ইউনিক, প্রোডাক্টে কথা বলবে। আপনার কাজ হচ্ছে আপনি আগে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানেন, যেহেতু আমরা প্রোডাক্ট বেসড কোম্পানিতে আছি, প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ, কোন প্রোডাক্ট কি কাজ করছে, এটার দাম কি, এটার এসবি কি, তারপরে এটার হচ্ছে আপনার পিবি কি, মানে ইন টোটাল সব ডিটেলস ব্রেনে থাকতে হবে। ফেসবুকে পোস্টে দিলেও কিন্তু অনেকে আবার নক দেয়, নক দিয়ে দিয়ে এগুলো জানতে চায়। আমরা যে একটা ভিডিও ছাড়তেছি, অনেকে দেখা যায় ফেসবুকে লিখে না, তারা কিন্তু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে এসে নক দিতেছে, আপু এটা এটা কি, এটার দাম কত, এটা জিজ্ঞেস করে। তো স্বাভাবিক অর্থে যদি
সে যে সময় আমার ফোন দিল ওই সময় দেখা যাচ্ছে যে আপনি অ্যান্সারটা না দিতে পারেন, টোটালি সে আর দ্বিতীয়বার নক দিবে না, এটা স্বাভাবিক। তো এই জন্য আপনি যখন দেখা যায় বিকালবেলা যে কাজটা আমি করি, আমার বেবি যখন ঘুমাই যায় আমি বসে বসে এই বাকিগুলো দেখি, কে আমাকে মেসেজ দিল, মানে ইমোতে দিল কিনা, হোয়াটসঅ্যাপে দিল কিনা, মেসেঞ্জারে দিল কিনা, কে কি চাচ্ছে, এবং তাদের অ্যান্সার গুলো আমি রিপ্লাই করি। তো এখন ওই টাইমটা ফিরিয়ে আপনাদেরকে বলবো, বেবি ঘুমাই গেছে পাশে শুয়ে শুয়ে অথবা বসে বসে আপনি ফোনে তখন পার্সোনাল গ্রুপ মিটিং আছে কিনা, আজকে কোন কান্ট্রিতে আপনার টিম আছে তাদের সাথে আপনি টাইমিং হিসাব করে কথা বলবেন। দরকার হলে 2 জনের সাথে 3 জনের সাথে গ্রুপ কলে কথা বলেন, একসাথে অনেকের সাথে কথা একত্রিত সবাই করা যাবে না, বাংলাদেশ বাইরের কান্ট্রি সবাইকে একসাথে নিয়ে আমরা একত্রিত কথা বলতে পারবো না, এটা হবেও না। তো যে কারণে আমরা ছোট 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 করে গ্রুপ কল করে করে আমরা কথা বলবো, গ্রুপ কলে দিয়ে আমি বেশি ছোট ছোট গ্রুপ কল দিয়ে কার কি সুবিধা অসুবিধা এগুলো জানবেন, জেনে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে একটা কমিউনিকেশন করবেন। কমিউনিকেশন না করলে কিন্তু বিজনেস হবে না। তো আপনি তাদের সাথে যোগাযোগ করবেন যে কার কি প্রয়োজন, এটা আপনাকে আগে জানতে হবে। আপনাকে আগে জানতে হবে, আপনার মুখের কথা শুনেই কিন্তু আগে সবাই ডিএক্সএন এর প্রোডাক্ট নিবে, এরপর হচ্ছে আপনার সাথে বিজনেস পার্টনার হতে আসবে। এখন এরপরে যাইয়া আপনি লিডারদের সাথে যোগাযোগ করেন, লিডারকে গ্রুপে টানেন, সেটা পরের ব্যাপার। ফার্স্ট মোটিভেশন কিন্তু আপনার মুখ থেকে আসবে, ফার্স্ট কথা কিন্তু আপনার মুখ থেকে আসবে। সেটা আপনি স্কুলে যা বাচ্চা মারা যারা আমরা আছি, আমরা অনেকেই কিন্তু কথা বলি, অনেকে কিন্তু স্কুলে যে অনেক গল্প করি, অনেক কথা বলি, বাট আমার কথা হচ্ছে কথা বলতে বলতে এটার ভিতরে ডিরেকশনটা নিয়ে আসবে। তাদেরও কিন্তু প্রয়োজন আছে না, তারা সকাল থেকে আপনার হচ্ছে অনেক কিছুই আমরা সকাল থেকে ইউজ করি, যেমন টুথপেস্ট থেকে শুরু করি টানা রাতে ঘুমানোর আগ পর্যন্ত। চিন্তা করলে আমরা হিউজ কিছু প্রোডাক্ট যেমন আমরা ইউজও করি, খাইও, চা থেকে, কফি থেকে, টুথপেস্ট থেকে, সাবান থেকে, ফেস ওয়াশ থেকে, লোশন থেকে, শ্যাম্পু থেকে, টোটালি অনেক আইটেম প্রোডাক্ট। এগুলো যদি আপনি সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারেন, বুঝাইতে পারেন, আমাদের প্রোডাক্ট সম্পর্কে কথা বলতে পারেন ওদের কাছে, অবভিয়াসলি ওরা আপনার থেকে প্রোডাক্ট নিবেই, নিবেই, কিন্তু এটার গুণাবলী এবং সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে হবে। এখন আমি কোন জায়গায় কোন কথাটা বলবো, কাকে আমি কোন অফারটা দিব, এটাও কিন্তু আমাদের ভেবে চিনতে বলতে হবে, না হলে কিন্তু হবে না। এখন কার আছে টাকার দরকার নাই, তার আছে হেলথের দরকার, তখন আপনি প্রোডাক্ট দিয়ে দিবেন। আর যাদের টাকার দরকার তাদেরকে ডিরেকশনে যুক্ত করাবেন, এবং যুক্ত করানোর জন্য কি কি কন্ডিশন আছে সেগুলো কিন্তু আগে জানতে হবে। আমি যদি না জানি না বুঝি তাহলে তো বিজনেস করতে পারবো না। আমি না জানি না বুঝি করার ভিতরে তফাৎ আছে, আমরা অনেকে আছে বুঝে বিজনেস করে, অনেকে না বুঝি করে, বুঝি করতে হবে। এই কারণে যারাই আমরা মেয়েরা আছি ডিএক্সএন এর, যে যাকে আপনি জয়েন করান না কেন, ফার্স্ট কাজ হচ্ছে তাকে ট্রেনিং করাবেন, সেটা ফিজিক্যাল হোক সেটা জুমে হোক, এটার আয়ত্তে আনতে হবে। আর আপনার সাথে কমিউনিকেশন রাখতে হবে, গ্রুপ কলে আসতে হবে, নতুবা শেখা সম্ভব না। বিজনেসে সে কিছুই করতে পারবে না, কারণ ডিএক্সএন আমি আইডি ওপেন করে দেওয়া মানে আমার বিশাল টিম হয়ে যাওয়া না। আইডি ওপেন করা দেওয়া মানে হচ্ছে কি, আমার ফ্যামিলিতে যুক্ত হওয়া। একজন নিউ মানুষ আমার ফ্যামিলিতে আসছে, তাকে ওয়েলকাম জানাইয়ে এবং তাকে আমি আমার ফ্যামিলির মতো করে তৈরি করতে হবে সিস্টেমে আইনা ডিএক্সএন এর। তো এখন যদি আমি সেটা তৈরি করতে না পারি তাহলে তো আমি সে মানুষটার লাইফে এখানে যুক্ত হয়ে কিছুই পেলো না, তাই না? তো আমাদেরকে এমন ভাবে শিখাতে হবে, যে আমরা আমার ছোট বেবিকে যেরকম শিখাচ্ছি, 1 পা 2 পা করে হাঁটতেছে, এরপর আমরা ওয়াকার দিলাম, এরপর তাকে সাপোর্ট করলাম, সে তারপরে ছেড়ে দিলাম, সে একা একা হাঁটতেছে। আর কি করে সবাই, অনেকে আইডি খুলে দিয়া ছেড়ে দেয়, হ্যাঁ আইডি খুলে ফেলছি, আরে আমি এতগুলো আইডি খুলে ফেলছি, এতগুলো আইডি খুলে দেওয়া কোনো ক্রেডিট না। ক্রেডিট হচ্ছে আমি কতজনকে এখান থেকে লিডার তৈরি করতে পারছি, এটাই ক্রেডিট। আমার কত বড় একটা টিম আছে, এটাই ক্রেডিট। সব যতজন মানুষ আসবে সবাই কিন্তু কাজ করে, বিষয়টা তা না। সো এখানে আমাদের ডিমোটিভেট হওয়া যাবে না, যে আমি 50 জন জয়েন করেছি, হ্যাঁ কেউ কাজ করলো না। আমি চিন্তা করবো, এখন আমি 50 জন করছি, এরপর মাসে আমি 100 জন করবো। 100 জন থেকে যদি আমি 10 জনও পাই, 10 জনও 1300 করলে আমার প্রচুর টাকা, এটা স্বাভাবিক, অটোমেটিকলি আসবে। তা আপনারা হিসাবগুলো ওরকম করেন, আর একটা পদবি নেওয়ার চেষ্টা করুন, সেটা স্টার এজেন্ট হোক, স্টার রুবি, স্টার ডায়মন্ড হোক। কারণ হচ্ছে কি, আমি মনে করি ডায়মন্ড না হলে আপনার টাকাটা গুনে মানে ভালো লাগে না। আপনি যখন ডায়মন্ড হবেন, অবভিয়াসলি আপনার আইডিতে হিউজ ইনকাম চলে আসবে, আবার ডায়মন্ড বের করবেন, তাও ডায়মন্ড টু ডায়মন্ড অনেক ইনকাম আসবে। তা আমাদের আগে হচ্ছে যে যে কাজটা, সেটা হচ্ছে ফোকাস হচ্ছে আমাদের ডায়মন্ড বের করা, টার্গেট ডায়মন্ড বের হতে হবে। 2026 সাল যদি আমাদের স্টার্ট হচ্ছে, তা আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা যে যে পজিশনে আছেন সবাই চাবেন যে আমি যাতে নেক্সট পজিশন অ্যাচিভ করতে পারি, এই মানে যাতে এই বছরে 2026-এ, যাতে করে আমরা লিডারশিপ ক্যাম্পে যখন যাই প্রত্যেকের পজিশন যাতে চেঞ্জ হয়, এরকম একটা টার্গেট যদি নেন সবই সম্ভব। একদম মুখের কোনো কথা না, নোট ফ্রেন্ড টার্গেট, নোটে একদম লিখে ফেলবেন কাগজে কলমে, আমার এই লাইনে 1000 পিবি, এই মাসে 1000 পিবি যেতে হবে, আমি এই লাইন থেকে স্টার, এই লাইন থেকে রুবি, এই লাইন থেকে ডায়মন্ড বের করবো, এরকম টার্গেট, এবং কন্টিনিউস ওইভাবে টার্গেট অনুযায়ী কাজ করতে হবে। টার্গেট অনুযায়ী না করলে না আসলে হয় না, একদম নোট ফ্রেন্ড লিখা থাকতে হবে।
একদম কাগজে লেখা, মুখের কথা না। কারণ কি, মুখে আপনি অনেকক্ষণ মেমোরিতে রাখছেন, মুখে বলেন এটাও আপনি ভুলে যাবেন, যখন আপনি মেমোরিতে রাখবেন সেটাও আপনি কিন্তু ভুলে যাবেন, বেশিক্ষণ আপনার মেমোরিতে এটা কিন্তু ক্যাচ করবে না। কিন্তু যখনই আপনি এটা নোটপেন রাখবেন, ডায়েরি রাখবেন, যেটা আমি ডিরেকশনে আসার পরে ডায়েরি আজও আছে, ওখানে স্পিকারের নাম লেখা আছে, কোন স্পিকারের টপিকস আমার ভালো লাগছে, কোন স্পিকারে কি কথাগুলো বলছে আমার ভীষণ ভালো লাগছে, আমি আমার ভালো লাগার সব সব নোট করে রেখে দিছি। তা আপনারা প্রত্যেকে এরকম যখনই কথা শুনবেন, বসবেন কোনো প্রোগ্রামে, অবশ্য নোট নিবে, সেটা ফিজিক্যাল হোক, সেটা হচ্ছে জুমের ভিতরে হোক, আপনি নোট পেন রাখবেন, কাগজে কলমে নোট পেন রাখবেন আর নোট করতে থাকবেন। ওইখান থেকে যখনই বাসায় আসবেন আপনার ডায়েরিটা ওপেন করবেন, দেন আপনার চোখের সামনে চলে আসবে নোটগুলা। নোটে যখন ওপেন করবেন আপনি দেখবেন লিখাটা আপনার মনে হয়ে যাবে যে আমি কিভাবে করব, কিভাবে কি করবো। এটা সবাই সব জায়গায় কিন্তু আমাদেরকে এখন কাগজ কলম দেওয়া হয় আমাদের সব প্রোগ্রামগুলোতে। কেন দিচ্ছে? নোট করার জন্য। ওই নোট করে করে যখন আপনি লিখে রাখবেন, যখন আমরা লিডারশিপ প্রোগ্রামে দেয় সেখানে কিন্তু আমরা নোট করে আসছি, সেই নোটগুলা লেখা ছিল আমাদের, সেই লেখা অনুযায়ী আমাদের নোটগুলা দেখে দেখে এখন আমরা বলতেছি। আমার যেগুলো প্রয়োজনীয়তা নোটগুলো আমি টিপস লিখে আনছি, সেগুলো আমি দেখতেছি। আমি তো আসছি 2025-এ, তাহলে কি 2025-এর সব কথা আপনার মনে থাকবে? 26-এর অক্টোবর পর্যন্ত মনে থাকবে না। যখন আপনি নোট করে রাখবেন, নোট দেখা মাত্রই মনে হবে, যেটা যেটা আমি করি। হ্যাঁ, আর আমি সকাল থেকে আমি আমার হিসাব বলে এরকম নেই। আজ আমার মিটিং আছে, আজ আমার গ্রুপ কল আছে, আজ আমার স্কুলে প্যারেন্টস ডে মিটিং আছে, আজ বাচ্চার কোচিং একটা মিটিং আছে। টোটালি আমি এগুলো কিভাবে মেনটেন করব, সকাল থেকে আমি টাইমিং হিসাব করি, যে টাইমিং এর ভিতরে আমার তো কোনো কিছু বাদ দেওয়া যাবে না, আমি সবটাই চাই। সবটাই যত আমি চাই, আমি সবটাই করব পসিবল। আসলে নারীরা এমন, নারীদেরকে আপনি যে জায়গা রাখেন না, সেই জায়গার আকৃতি ধারণ করে। একটা বলে না যে গ্লাসের রাখলে ওই গ্লাসের আকৃতি ওরা ধারণ করে। কারণ হচ্ছে কি, যেভাবে আমাদেরকে যে পাত্রে রাখে সেই পাত্রের আকৃতি ধারণ করি আমরা মেয়েরা। তা আমাদের মেয়েদের, প্রতিটা মেয়ের ভিতরে প্রতিভা আছে। প্রতিটা মেয়েকে আল্লাহ প্রদত্ত কিছু না কিছু তার এক্সট্রা কোয়ালিটি তার ভিতরে দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের প্রতিভা ভিতরে আছে, সেটা দেখানোর মতো এতদিন আমরা পারিনি, যে কোনো জায়গা পাইনি যে আমার প্রতিভাগুলো আমরা দেখাবো। যেহেতু আলহামদুলিল্লাহ ডিএকশন সিস্টেমে আমাদেরকে দিচ্ছে যে নারীদেরকে সে জায়গায় এসে, শুধু আমরা একা প্রতিষ্ঠিত না, আমরা হাজারো লাখো নারীকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ডিএকশন সিস্টেমে এসে। যেটা কিন্তু বাকি মেয়েরা 1 লাখ টাকার স্যালারি পাওয়ার পরেও তারা কিন্তু জব করে, তারা চাইলে 8, 10টা, 20টা মেয়েকে জব দিতে পারবে না। আচ্ছা বুঝলাম দিল, কিন্তু আমাদের মতো হাজারো লাখো নারীকে দিতে পারবে না। হাজারো লাখো নারী তার হাজবেন্ডের সাথে সংসারে সুখ শান্তিতে থাকবে, তার পার্সোনাল একটা ইনকাম হবে, আইডেন্টি হবে, এটা দিতে পারবো না। যেটা আমার ডিএকশনে আসার আগে আমার ইচ্ছা ছিল এরকম। আমার আসার আগে খুব ইচ্ছা ছিল যে আমি যদি জীবনে কিছু একটা করি, এমন কোনো প্ল্যাটফর্মে আমি কাজ করব যেটা আমি হাজারো লাখো মানুষকে হেল্প করতে পারবো। ওই জায়গাটা এসে হাজারো লাখো মানুষকে আমি যাতে কোনো ব্যবস্থা করতে পারবো, তাদের ইনকামের জায়গাটা, যেটা আমি ডিএকশনে এসে করতে পারছি আলহামদুলিল্লাহ। তো এটা আমি মনে করি আমার জীবনে ডিএকশনে এসে সবচেয়ে বড় পাওয়া, যে আমি এমন একটা প্ল্যাটফর্মে আছি যেখানে হাজার লাখো নারী এবং পুরুষকে আমি ডিএকশন সিস্টেমে এনে কাজকে শিখাইয়া তাদেরকে সারাই জীবনের জন্য, এমনকি তারা মারা গেল ইনকাম আসবে, এরকম একটা জায়গায় আমি তাদেরকে নিতে পারছি। তো এটা আমি মনে করি আমাদের জীবনে অনেক বড় পাওয়া। আমরা যারা ডিএকশন করি, আমি মনে করবো আলহামদুলিল্লাহ আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি যেটার ভিতরে আমরা হাজার মানুষকে সফল করতে পারতেছি এবং সফলতার মঞ্চ পর্যন্ত তাদেরকে নিতে পারতেছি, যেটা অন্য কোনো জায়গায় আমাদের মেয়েদের দ্বারাই সম্ভব না। আপনি জবে যান, আপনি বিজনেস করতে যান, আপনার এইজের একটা বিষয় আছে, লুকিং এর একটা বিষয় আছে, এরপরে হচ্ছে ধর্মের একটা বিষয় আছে। যেখানে ডিএকশন করি এটার কোনো বাধা নাই, ডিএকশনে ধর্ম দেখতেছে না, ডিএকশনে বয়স দেখতেছে না, সুন্দর দেখতেছে না, টোটালি এগুলা কিছুই দেখতেছে না। আপনি কত ডিগ্রি আছে সেটা দেখতেছে না, কোন খানদানি বংশ সেটা দেখতেছে না, শুধু জাস্ট দেখাচ্ছে কি করতে পারতেছে কিনা, দেখতেছি কি সে ডিএকশন করতে পারতেছে কিনা, এবং সে নিজের থেকে নিজের লাইফে নিজের পার্সোনাল একটা ক্যারিয়ার, নিজের একটা পার্সোনাল আইডেন্টিটি ক্রিয়েট করতে আসছে। দ্যাটস ইট। আমরা তার জন্য আমাদের লিডাররা আপ্রাণ চেষ্টা করতেছে আমাদের বাংলাদেশের লেডিদেরকে আরো 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 অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করি, লিডার থেকে শুরু করি, টোটালি সবাই চাচ্ছে যে বিশ্বের কাতারে আমাদেরকে নিয়ে দাঁড়া করানোর জন্য। তো যদি আমাদের লিডাররা, আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে সাপোর্ট করতেছে, আমাদের নামতে অসুবিধা থেকে আমাদের ফ্যামিলি সাপোর্ট করতেছে, আমাদের নামতে কোনো সমস্যা আছে নাই। ফ্যামিলিতে আমাদের সাপোর্ট আছে, ফ্যামিলি সাপোর্ট না হলে কি আমরা সব জায়গায় যেতে পারতেছি?
ফ্যামিলি সাপোর্ট দিতেছে, হাজবেন্ড সাপোর্ট দিতেছে। যাদের হাজবেন্ড সাপোর্ট দিচ্ছে না, আমি তাদেরকে বলবো আপনারা আমাদের যখন আমরা প্রোগ্রামগুলো নিচ্ছি যে কোনো জায়গায়, সেখানে হাজবেন্ডদেরকে নিয়ে চলে আসেন, যে দেখেন আমাদের এখানে আরো কত আপুরা রিয়েকশন করতেছে, তুমি সরজমিন নিয়ে এসে সরাসরি দেখে যাও। স্টিল হাজবেন্ডকে নিয়ে চলে আসবেন। আমার সাথে যারা বিজনেস করতে আসে, ছেলেরা আসলে আমি বলি কি ভাইয়া আপনার ওয়াইফকে নিয়ে আসেন, মেয়েরা করতে আসলে আমি বলতেছি কি আপু আপনার হাজবেন্ডকে নিয়ে আসেন, সরাসরি আসে দেখো আমরা কি বিজনেস করতেছি, আমাদের সাথে বসেও আপনার হাজবেন্ডকে বসেন, আপনার ওয়াইফকে বসেন। ম্যাক্সিমাম আমার টিমের সবাই ওয়াইফের সাথে আমার কমিউনিকেশন আছে, আমি সবাইকে নিয়ে আসতে বলি। সরাসরি দেখা করান, কথা বলেন, আপনার হাজবেন্ড কোথায় কাজ করে দেখে যাক। তাহলে কি হবে, একত্রিতে কাজ করলে আসলে একা একা কাজ করে বেশি দূর আগানো যায় না। ওই যে একটা গল্প আমরা ছোটবেলায় পড়ে আসছি, যে কঞ্চি, একটা কঞ্চি দিছে, একটা নিয়ে ভেঙে ফেলছে, দুইটা সম্ভব, তিনটে সম্ভব। যখন এখানে 10টা কঞ্চি দিছে, সে কিন্তু ভাঙতে পারতেছে না। এর মানে কি, এর মানে হচ্ছে টিম ওয়ার্কটা এরকমই। আপনার যখন একজন, দুইজন, 10 জন একত্রিত যখন একটা গ্রুপিং করে করবেন, সবাই এখানে সফল হবে। তো সবাই যখন আমরা সফল হবো, সবার একটা যুক্তি, একত্রে একটা মিটিং, একত্রে একটা গ্রুপ কল মিলিয়ে করলেই সফলতার মঞ্চে খুব তাড়াতাড়ি উঠে যায় একদম। আমি সবাইকে বলবো যে একত্রিত, মেয়েদেরকে বলবো আপনারা আপনাদের যে বান্ধবীগুলো আছে না, স্কুলের ভাবিরা আছে না, এদেরকে নিয়ে একত্রিত 10 জন, 15 জন, 20 জন, যতজন আপনি পারেন একত্রে একটা গ্রুপের মতো করবেন। একদম লেডি গ্রুপ বানান, যেসব মেয়েদের মনে করেন ফ্যামিলি থেকে সাপোর্ট দিবেন, আপনি কোনো ছেলে টিমে ইচ্ছে হলে নেন, না হলে আপনি শুধু লেডি নিয়ে টিম করেন, তারপরেও করেন ডিএকশন। খালি লেডিদেরকে নিয়ে একটা টিম বানান, তাও ডিএকশন করেন। লেডি টিম বানাই, শুধু নারীদেরকে নিয়ে একত্রে নিয়ে আপনি কাজ করেন। এভাবেও কিন্তু সম্ভব। এখন ইচ্ছা থাকতে হবে। আমার কথা, আমার ইচ্ছা থাকতে হবে যে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে, আমি যেহেতু মালয়েশিয়া ট্যুর করছি, আমি দেখে আসছি বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে তখন ওইখানে মেয়েরা আসে, একদম নেকাব পরা যারা অ্যারাবিয়ান মেয়েগুলো আছে, ওদের চোখও আমার মনে হয় ওরা চোখও দেখা যায় না, উপরেও একটা পাতলা কাপড় দেওয়া আছে, ওদের কাভার করা আছে, হাতে হ্যান্ড গ্লোভস পরা, তার মানে টোটাল ওদের কোনো অংশ দেখা যাচ্ছে না। তারা যদি ডিএকশন করতে পারে এত পর্দায় থেকে, তাহলে তো আমরাও বিশ্ব করতে পারবো। এই যে এসব মেয়েগুলোর আমার দেখে এত ভালো লাগলো যে ওরা এইভাবে কাভার করা আসছে, অ্যারাবিয়ান মেয়েগুলা। তাহলে আমরা ডিএকশন যারা আছে, তারা কেন করতে পারবো না বলেন? পর্দায় থেকে আপনি বিজনেস করেন, আপনি ফেসবুকে পোস্ট দিয়ে না, আপনার ছবি দিয়ে না, আপনি জাস্ট প্রোডাক্ট দিয়ে রাখেন, আপনি জাস্ট কথা বলেন, অথবা কথা না বলে শুধু পোস্ট দিয়ে রাখেন, তাতেও চলবে। আপনার যেভাবে ইচ্ছা করেন, কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট করেন। কারণ হচ্ছে কি, আমরা মেয়েরা যদি হাজবেন্ডকে সাপোর্ট করি, হাজবেন্ড অনেক দূরে এগিয়ে যেতে পারবে। পার্সোনালি যখন একটা নারী তার হাজবেন্ডকে সাপোর্ট করে, আমি মনে করি হাজবেন্ড 100 থেকে কয়েক হাজার 100 হয়ে যাবে সে, অটোমেটিকলি ভিতর থেকে, যে আমার ওয়াইফ আমার সংসারে হাল ধরছে, এই যে একটা মোটিভেশন ভিতর থেকে, যে হাজবেন্ড একটা উৎফুল্লতা কাজ করবে। এটা কেন আমরা হাজবেন্ডকে স্যাড দেখবো? স্যাড দেখবো না। স্যাড দেওয়ার দিন শেষ, ডিএকশন এখন আমাদের লাইফে চলে আসছে বাংলাদেশের সকল নারীদেরকে স্বাবলম্বী করার জন্য। তাহলে আমরা কেন নয়, আমরা কেন হাজবেন্ডকে স্যাড দেখবো? কেন আমার হাজবেন্ডকে মাস শেষে পকেটে 1 টাকাও নাই, সে দুঃখে থাকবে, তার প্রেশার হাইপার হয়ে যাবে? এটা এই দৃশ্য দেখার দরকার নাই তো। আমরা নিজেরা টাকা ইনকাম করে হাজবেন্ডের পকেটে অলওয়েজ টাকাকে ভরপুর রাখবো। আসলে আমি ছোটবেলা থেকে বাবার বাড়িতে দেখে বড় হচ্ছি যে এই যে মাসের শেষ হলে ভাড়াটিয়ারা টাকা দিতে পারে না, একটা প্রোগ্রাম হয়েছে, পরের মাসে তারা অর্ধেক টাকা দিবে, অর্ধেক দিতে পারবে না, স্বাভাবিক। কারণ তার চাকরিজীবী, তার ফিক্সড টাকা, তার কোনো টাকা বাড়তেছে না। ডিএকশনে আনলিমিটেড টাকা বাড়তে পারবো, আনলিমিটেড টাকা ইনকামের রাস্তা হলো ডিএকশন। আমরা যারা ডায়মন্ড হয়ে গেছি, 71 বোনাস, অনেক টাকা। অল্প ফিবি ঢুকলে দেখা যায় আমার অনেক টাকা বোনাস চলে আসতেছে, তাই না? তাইলে আপনি কেন বোনাস কম নেবেন? বোনাস বোনাস বেশি নেন। এই কারণে ডায়মন্ড প্ল্যান করেন। 2026-এ বেশিরভাগ মেয়েরা চান যে আপনি ডায়মন্ডশিপ কমপ্লিট করেন। তখন দেখা যাচ্ছে কি আপনার বিশাল একটা ইনকাম আসবে, যেটা দিয়ে আপনি ফ্যামিলিকে ফুললি সাপোর্ট করতে পারবেন। আপনার নিজের ইচ্ছা মতো শপিং করতে পারবেন, বাচ্চাকে ইচ্ছা মতো গিফট কিনে দিতে পারবেন, আপনার বাচ্চাকে অনেক ভালো জায়গায় আপনি পড়াশোনা করাইতে পারবেন, ভালো টিচারের কাছে টিচিং দিতে পারবেন এই ইনকাম দিয়ে, যেটা হাজবেন্ড করতে পারেনি। যেটা হাজবেন্ড করতে পারেনি সেই জায়গাটা আপনি দিয়ে দিবেন। ভালো কোথাও ঘুরতে নিয়ে যাবেন, ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়াইতে নিবেন, নিজে বিল দিবেন। হাজবেন্ড ওয়াইফ মিললে একটা সুখী সংসার করুন। আসলে এই দৃশ্য না, মানে বলতেও যেরকম ভালো লাগে, দেখতেও অনেক ভালো লাগবে, যে একটা হ্যাপি ফ্যামিলি ডিএকশন করে তারা খুব ভালো আছে। এটা শুনতেও আমার অনেক ভালো লাগে। বিভিন্ন জায়গায় যখন আমি যাই, যেমন কুমিল্লা গেলাম, আমাকে একটা মেয়ে বলতেছে যে ম্যাডাম আপনার প্রোগ্রাম দেখার আগে আমি হাউস ওয়াইফ ছিলাম, আমার হাজবেন্ড কোনো রকমের টাকা ইনকাম করতো, তো কোনো রকমের টাকা ইনকাম করতো, এরপর আমি যখন ডিএকশন করলাম, ডিএকশনের যে ইনকামটা আসতেছে সেটা দিয়ে আমি আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি, যেটা আমি প্রথম ডিএকশনে জয়েন্ট হই আপনার প্রোগ্রাম শুনি। তো যখন আপনি কুমিল্লা আসবেন, আমি অনেক দূরের থেকে, আমি আর আমার হাজবেন্ড আছি শুধু
আপনাকে একবার দেখার জন্য, আপনার সাথে কথা বলার জন্য। আমি বসে আছি, আমি শ্বেতাপুর দুজনে বসে আছি, হঠাৎ করে দুইজন লেডি আসলো, সাথে দুইজন ছেলেরা আসলো, ওদের হাজবেন্ড এসে আমার সাথে কথা বলতেছে। যে দৃশ্যটা দেখে আমার মনে হচ্ছে সেদিনই আমি সফল। যারা দোকানে দেখে অনেক নারী বলে ডিএক্সএন আপনার কথা শুনে, প্রোগ্রাম শুনে আমরা আজ টাকা ইনকাম করতেছি, আমার হাজবেন্ডের সাথে আমরা হ্যাপি আছি, এটা শুনলে আমার মনে হচ্ছে ওই দিনই আমি সফল। কিসের আমি আগে সফল হয়েছি, সেদিনই সফল যেদিন দেখে আর হাজারো লাখো নারী সফল হয়েছে। তো এই যে বিষয়টা আমার অনেক ভালো লাগছে। তো উনি মানে এতটা আবেগ, যে আবেগে আমি এসে আমাকে জড়ায় ধরে রাখছে লং টাইম, ছবি নিল, অনেকক্ষণ গল্প করলো, তো আমার খুবই ভালো লাগছে বিষয়গুলা। তো এই যে দেখেন, আর যদি আমি ডিএক্সএনে না আসতাম, তো এই যে মেয়েদের ওপেনিং আমি শুনতে পাইতাম না, দেখতে পাইতাম নিজে, তাই না? তা আমার স্বপ্ন কিন্তু এটাই ছিল, এরকম কিছু। তো আলহামদুলিল্লাহ এক ডিএক্সএন এর কারণে এসে আমি হয়ে গেলাম। তা আমি যদি হয়ে গেলাম, আমি মনে করি হাজারো লাখো বাংলাদেশের নারীরা সবাই হবেন। আপনি কোন ফ্যামিলির মেয়ে, কোন বংশের মেয়ে, যেহেতু ডিএক্সএন এটা দেখতেছে না, আপনি দেখতে কেমন সেটাও দেখতেছে না, তাহলে করতে অসুবিধাটা কোথায়? অসুবিধা কি ফ্যামিলির সাপোর্ট, যেটা নারীরা কিছু করতে আসলে ফার্স্ট বাধা ফ্যামিলি থেকে, সেকেন্ড বাধা আত্মীয় স্বজন রিলেটিভ, অনেক কিছু বলবে। আপনার কি মনে হয় আজ আমরা সফল হলাম, আজ এখান পর্যন্ত আসলাম, আমার আত্মীয় স্বজন খুব আমাকে দিয়ে দিছে, যাও যাও তুমি অনলাইনে কাজ করো, ডিএক্সএন করো। আমার যে মা বাড়িতে বড় ছেলে বানা দেয়নি, যে আম্মু আমার কোনো ফেসবুক ওপেন করতে দেয়নি, সেই জায়গায় সেরকম একটা ফ্যামিলিতে থেকে যদি আমাকে আজ সবকিছু করার অনুমতি দিচ্ছে, তার মানে ডিএক্সএন কতটা রাইট প্ল্যাটফর্ম, যেটা নারীদের জন্য। যদি রাইট না হইতো, আমার হাজবেন্ড দিত না, আমার আম্মু দিত না, আদারওয়াইজ আমার রিলেটিভ, আমার ফ্যামিলি মেম্বার দিত না। আমাকে দিচ্ছে, তার মানে বুঝতে হবে এই জায়গাটা একদম ক্লিয়ার। বিভিন্ন জায়গায় আমি ঘুরতেছি, বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছি, কক্সবাজার যাচ্ছি, তার মানে এই যে ঘোরাফেরা, এই যে জায়গাগুলা, তার মানে বুঝতে হবে যে ক্লিয়ারলি আমার যদি ফ্যামিলি আমাকে এতটা আটকায় রাখা ফ্যামিলি থেকে যদি বের হয়ে আমাকে যেতে দিচ্ছে, আমি ফেসবুকে লাইভ করতেছি, আমার নিজের পার্সোনাল একটা ফেসবুক আইডি আছে, এই সব কিছু আমি ডিএক্সএন এ যেদিন যুক্ত সেদিন আমার ফেসবুকের আইডি। তাহলে যদি সেই মেয়ে যদি ডিএক্সএন করতেছি, আপনারা কেন নয়, আপনারা অনেক মেয়েরা আছেন যারা এখনো জব করে, ম্যাক্সিমাম মেয়েরা, ম্যাক্সিমাম মেয়েরা টিচিং প্রফেশনে, ম্যাক্সিমাম মেয়েরা হচ্ছে কোনো না কোনো প্রফেশনে আছেন, কোনো না কোনো মানে আপনারা দেখা যায় কেউ বুটিক শপে আছেন, কেউ কসমেটিক নিয়ে আছেন, কেউ জুয়েলারি নিয়ে আছেন, আমি জানি অনেক মেয়ে। আর আমি ছিলাম টোটালি ঘরের থেকে নিজের ছেলে মেয়ে, স্কুল, সুপার শপ, শপিং, দ্যাটস ইট আমার লাইফ। সেই লাইফ থেকে এসে যদি আজ আমি ডিএক্সএন আলহামদুলিল্লাহ এত ভালো জায়গায় পৌঁছাইতে পারছি, তাহলে আপনারা আমার থেকে আরো বেটার জায়গায় যেতে পারবেন। বেটার জায়গায় যেতে পারবেন, তো সেই জন্যই আপনাদের আগে নামতে হবে। যে আমাদের কোয়ালিটি আর আপনার কোয়ালিটি আছে, আপনি 2 লাখ কামানে, 3 লাখ কামানে, তাহলে কেন আপনি 10-20 হাজার টাকা কামাবেন? কোয়ালিটি আপনার ভিতরে আছে, প্রতিভা আপনার ভিতরে আছে, জাস্ট সেটা দেখানোর মতো জায়গা এতদিন জানেননি, এখন জানতেছেন ডিএক্সএন। এখন যত আপনি ডিএক্সএন জানতেছেন, দুমায় ডিএক্সএন করবেন এক কথা। এখন বাংলাদেশের পরিস্থিতি অনেক বেশি ভালো হয়ে গেছে, হায়দ্রাবাদ কিছুক্ষণ আগে তো বললোই। সো আমরা সবাই এখন উড়াদুরা বিজনেস, সমানে বিজনেস সবাই। টুথপেস্ট, টুথপেস্ট বলেন, সাবান বলেন, তারপর হচ্ছে নিম ফেস ওয়াশ করেন, বেশি প্রোডাক্টের দরকার নাই। আপনি হচ্ছে অ্যালোভেরা বিউটি বার, তারপর হচ্ছে নিম ব্রাথিং বার, এরপর হচ্ছে নিম ফেস ওয়াশ, পাপাই স্ক্রাবার, অ্যাপ্রিকট, এই কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনি করেন না বিজনেস, বাকি আমি বাদে দিলাম, আমি আর কোনো প্রোডাক্টে গেলাম না। এরপর হচ্ছে এখন আমাদের নতুন হচ্ছে ব্ল্যাক কফি, এত কম টাকায় আমাদের ব্ল্যাক কফি, আর হচ্ছে আমরা এত বেশি পিবি। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি প্রোডাক্টের দরকার নেই, এই অল্প কয়টা প্রোডাক্ট, ডে বাই ডে কিন্তু প্রোডাক্টের প্রাইস আরো কমবে। সো বিজনেস কিন্তু আমাদের আমাদের মেয়েরা আমরা ভালো বিজনেস করতে পারবো, কারণ হচ্ছে প্রোডাক্ট সব লেডিদের। কয়টা ছেলে আছে আপনি স্ক্রাবার করে, কয়টা ছেলে আসে ফেস ওয়াশ এখন করা হয়তো, কয়টা ছেলে আসে হাতে লোশন দেয়, ম্যাক্সিমাম ছেলেরা খুব কমে করে এগুলা। যেহেতু এগুলো আমাদের মেয়েদের প্রোডাক্ট, এমন কোনো মেয়ে খুঁজে পাবে না যারা সকালে ঘুমোতে থেকে উঠে ফেস ওয়াশ না করছে, সব মেয়ে করে। সব মেয়ে করে, সেটা কোনো না কোনো প্রোডাক্ট দিয়ে করে, কোনো না কোনো ব্র্যান্ডেডটা করতেছে, দ্যাটস ইট। কোনো না কোনো মানে কোম্পানির তারা করতেছে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা তাদেরকে ডিএক্সএন আনতে পারতেছি, ডিএক্সএন পরিবার আনতে পারতেছি, প্রোডাক্ট ইউজ করতেছে টাকা, প্রোডাক্ট একটা যে কোনো একটা প্রোডাক্ট খাচ্ছে টাকা, তার মানে কি খাচ্ছি ইউজ করতেছি টাকা আসতেছে, সমস্যা কোথায় করতে এরকম বিজনেস? ঘরে বসে করতেছে, আমার সব ঠিক আছে। এবং আমি যখন কারোর সাথে কথা বলি, টোটালি আমার ইগো ফিল হচ্ছে না। আমি আরেকটা কথা বলি, ম্যাক্সিমাম মেয়েরা এই জিনিসগুলো বলে, তাদের ইগোতে লাগে যে মানুষ বলবে আমি টুথপেস্ট সাবান সেল করি, মানুষ অনেক ছোটখাটো না। এটা যদি ভাবেন, তাহলে সেটা মনে করবেন বিশ্বের বিভিন্ন কান্ট্রি যারা আছে তারা কি গরিব যে তারা ডিএকশন করতে আসছে? সেক্ষেত্রে আমি যখন মেয়েদেরকে দেখে আসছি, এক একটা মেয়ের ড্রেস আপ, গেট আপ, কথা বলা, ওদের বাসার সামনে 10টা 15টা গাড়ি এমনি পড়ে থাকে, ওরা এতটাই রিচ, তাহলে ওরা ডিএকশন কেন করতেছে? হোয়াই ডিএকশন? বিকজ ডিএকশনে যা কিছু আছে, এটার হয়তো বিউটি আপনি এখনো জানেন না, তারা বুঝতে পারছে। আপনারা বুঝতে পারেন না দেখে হয়তো আপনারা ওইভাবে নিচ্ছেন না, তারা বুঝতে পারছে এটার ভিতরে আছেটা কি, আমিও বুঝতে পারছি।
আমিও বুঝতে পারছি দেখে সকালে ঘুম থেকে উঠে একটা করে পোস্টে দিই, একটা করে পোস্টে দিচ্ছি, মাঝে মাঝে একটা ভিডিও বানাই, প্রোডাক্ট নিয়ে কথা বলি। কেন বলতেছি বলেন, দরকার কি? আমি তো বেশ আছি, ভালো খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, আমার টেনশন কি, তাই না? এরকম না বিষয়টা। তো বিষয়টা হচ্ছে যে, যেহেতু আমরা চাচ্ছি যে আমরা লাইফে ওরকম লেভেলে যাব, একদম বাংলাদেশের মেয়ে আমরা বিশ্বের কাতারে যে দাঁড়াবো, বিশ্বের কাতারে যদি দাঁড়াই তো অবশ্যই আমাদের পজিশন আমাদেরকে সে লেভেলের করতে হবে, আমাদের টিমের গ্রোথ সে লেভেলের থাকতে হবে। তখনই আমরা যাই বিশ্বের বিভিন্ন কান্ট্রির মেয়েদের সমতলে যে আমরা দাঁড়াবো। ওরা জানে যে ডিএক্সএন এর বিউটি হচ্ছে, ডিএক্সএন এর যে মৃত্যুর পরও টাকা ইনকাম করতে পারে। আমরা যে কোনো জবে থাকি, যে কোনো বিজনেসে থাকি, যেদিন চাকরিটা আপনি করবেন, যেদিন আপনি ব্যবসাটা করবেন, আপনি একদিন গেলেন না শাটার বন্ধ থাকবে, একদিন অফিসে গেলেন না আপনার স্যালারি কাট। ডিএক্সএন তা করতেছেন, এই ডায়মন্ড হয়েছেন, আজীবন ডায়মন্ড থাকবেন। আজীবন আপনার এই পদবি নিচে নামবে না, পদবি আপ হবে না, তো আপনি এক জায়গায় থাকবেন। তো এটা অনেক বড় বিষয়। আমি অনেকের সাথে ওখানে কথা বলছি, বাইরে যখন মালয়েশিয়া গেছি, অনেক লেডিদের সাথে, ওদের সাথে কথা বলে আমার এত ভালো লাগলো যে ওরা এত এত বেশি উপরে পজিশন দিয়েছেন যে আমি আমার এসডি বলিয়ে নেই, আমি আমার পজিশন মুখ দিয়ে আসেই না, কারণ এত ছোট পজিশন কারো নাই, সবার পজিশন অনেক উপরের লেভেলে। তার মানে বুঝছেন, তখন থেকে আমি চিন্তা করলাম, এমন কোন দিন আসবে যেখানে আমরা বাংলাদেশ থেকে হাজারো মেয়েরা একত্রে কাতার হয়ে আমরা বাইরে কান্ট্রিতে যাই, ট্যুর করব, এবং বাইরের কান্ট্রিতে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে একটা মিছিল করব। এটা আমার স্বপ্ন আছে। ইনশাল্লাহ আমার মনে হচ্ছে বেশি দিন নাই যে উপর আল্লাহ এই স্বপ্ন পূরণ করবে, কারণ ডে বাই ডে বাংলাদেশে মেয়েরা এত বেশি সফল হচ্ছে যে সেদিন ইনশাল্লাহ সামনে আসতেছে, যেদিন এই স্বপ্নটা আমি দেখেছি যে পতাকা হাতে নিয়ে আমরা অনেক লেডি মিছিল করব। সেদিন আমার মালয়েশিয়া যখন গেলাম 3 জন লেডি ছিলাম, যেটার জন্য করতে পারিনি, চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখলাম ভাইয়েরা করতেছে। তো আমার ইচ্ছা যে আল্লাহ যেন এই আশাটা আমার মানে পূরণ করে, যে হাজারো লাখো নারী নিয়ে আমরা যে এরকম করব। যেমন আমাদের কিন্তু একটা প্রোগ্রাম ছিল, সেটা হলো নারী দিবসের প্রোগ্রাম হচ্ছে আমাদের হচ্ছে কচিকাছার অডিটোরিয়ামে। তো ওই কচিকাছার ওই অডিটোরিয়ামের যে প্রোগ্রামটা আমাদের ছিল, সেটাতে কিন্তু আমি এত লেডি ভরপুর ছিল, যেটা এরকম একটা দৃশ্য আমার খুব স্বপ্ন ছিল দেখার। তো আলহামদুলিল্লাহ সেই দৃশ্য কিন্তু পূরণ হয়ে গেছে সেদিনে, যে এত লেডির সামনে যখন দাঁড়ায় কথা বলতেছি, টোটালি আমি ফিসলেস, আমার মানে মুখ দিয়ে কথা প্রথমে আটকে যাচ্ছে। মানে আমি এত মেয়েদেরকে দেখে মানে এতটাই আনন্দিত যে মুখ দিয়ে ভাষা হারাই ফেলছি, এত মেয়েকে দেখে। যেটা আমি রিয়েকশনে আসার পরে কোনো প্রোগ্রামে যাচ্ছে, অল্প কটা লেডি ছিল, আর এখন এত লেডি, এবং এক একজন লেডি যে গ্রাম থেকে আসছে, পুরা রাত তারা নাইট করে এই বাচ্চা করে ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে আসছে। এই যে দেখেন লাভিং, আপনার লাভিং হতে হলে এরকম হতে হবে যে আমার সিচুয়েশন যেরকমই থাকুক না কেন, বাট আমি সেই সিচুয়েশনেই কিন্তু আমি এই বিজনেসটা করব। সেটা যেরকম আমি করব, সিদ্ধান্ত নিছি, যা কিছু হয়ে যায় আমি করব, আমি এই বিজনেসের সাথে থাকবো। অনেকে 2 দিন করে, 4 দিন পরে আর করতেছেন। আসলে এতগুলা নৌকায় পা দিলে না কিছু হয় না। লাইফে যে কোনো এক জায়গায় যখন আপনি লেগে থাকবেন, ওই যে মানুষ বলে না, বিন্দু বিন্দু জলকণা এসে বিশাল একটা মহাসাগর তৈরি করবে, একটু একটু করে আসবে। আপনি চাচ্ছেন যে 2 জন লোক আমার বিজনেস পার্টনার হোক, একজন আসছে ওকে, 2 মাস পর আরেকজন, 6 মাস পরে 4 জন, এতে করে দেখা যায় 1 বছরে আপনার বিশাল কিছু লোক হয়ে গেছে। এই যে আপনার টিম হয়ে যাবে। এই জন্য কোনো ওরিড হওয়ার দরকার নেই। আমি যেটা আছি, আমি একদম কুল থাকি, চুপচাপ, যে আমি ইনভাইট করছি, আমি বলতেছি, এর ভিতর থেকে আমার কিছু লোক অবশ্য বিজনেস পার্টনার হবে, কিছু আমার প্রোডাক্ট ইউজ করবে, ইউজার হবে। তো 2 ধরনের পার্সনকে আমরা খুঁজবো, এবং 2 ধরনের পার্সন কাকে কোনটা দিব, কাকে কোনটা বলবো, এটা কিন্তু আমার সিদ্ধান্ত নিয়ে বলতে হবে। এটা কিন্তু আমার চিন্তা করে বলতে হবে যে আমি কাকে কি দিলে সে ওটাকে রিসিভ করবে, সেটা কি বিজনেস পার্টনার, সেটা কি আমার হচ্ছে প্রোডাক্ট ইউজার। এটা বোঝার জন্য আমাদের কিন্তু ট্রেন আপ করতে হবে। ট্রেনিং যদি না করেন, আমরা সবাইকে বলি যে আপনি অনেকগুলো ট্রেনিং নিতে হবে, বিশেষভাবে ঝুমি নিতে গেলে 10টা 20টা, এরপরে ফিজিক্যালি নিতে হলে 10-15টা, মিনিমামে একটা বড় অ্যামাউন্টের আপনার হচ্ছে প্রোগ্রাম নিতে হবে। যখন আপনি প্রোগ্রামগুলো নিতে হবে না, সরি, প্রোগ্রাম শুনতে হবে, প্রোগ্রাম শুনবেন এবং আপনি প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। সেটা আপনি নিজে একা না, সাথে করে কিছু লোকজনদের সাথে করে নিয়ে একত্রিত আপনি যাবেন। যখন একত্রিত আপনি হয়ে ওদেরকে দেখাবেন ফিজিক্যালি যে এই যে প্রোগ্রামগুলা, আমাদের সবার সাথে পরিচয় করে দিবেন, কথা বলবেন, অবশ্যই কিন্তু ভিতর থেকে তাদের একটা মোটিভেট আসে বিজনেসের জন্য। আপনি না বুঝতে পারছেন, লিডাররা বুঝাবো, জাস্ট আপনি অতটুক পর্যন্তই লিডারের কাছে পর্যন্তই নিয়ে আসতে হবে। নিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্তই যে কথাগুলো আপনি বলবেন, সে কথাগুলো হতে হবে মোটিভেট, সেই কথাগুলো হতে হবে আমাদের ডিরেকশন বেস, সে কথাগুলো হতে হবে আমার সঠিক ইনফরমেশন দিতে হবে, সঠিক তথ্য তাদের কাছে পৌঁছাইতে হবে। হ্যাঁ, আপনি কোনো ধরনের ভুল ভুল কথা বলছেন, কোনো ধরনের ফেক কিছু বলছেন, এটা কিন্তু পরবর্তীতে জানার পর ওরা বিজনেস পার্টনার থাকবে না, প্রোডাক্ট ইউজ করবে না। কোনো ধরনের বাড়তি কথা বলার দরকার না। আমাদের রুলস রেগুলেশন ডিরেকশনের যে সিস্টেম, সেটা আমাদের প্রোডাক্টের দাম, আমাদের নিয়ম, কোথাও কোনো মিথ্যা বলা যাবে না। একজাক্টলি আমাদের যেটা যেভাবে সেটা সেভাবে ওদের কাছে প্রেজেন্টেশন দিতে হবে।
তখনই। আমি এই পর্যন্ত যখনই কারোর সাথে কথা বলি আমি কখনো বাড়তি কিছু বলি না, আমি কখনো কমাইও বলি না, বাড়তি বলি না। এক্স্যাক্টলি আমার প্রোডাক্ট যা, আমার কোম্পানির সিস্টেম যা, আমার বিজনেসের রুলস যা, রুলসের বাইরে যে আমি কারোর কিছু বলি না, কারণ এটা বলি লাভ নাই, ওসব লোক থাকবে না বিজনেস পার্টনার। এজন্য আমাদেরকে আগে শিখতে হবে। আমি মনে করি শিখার কোনো শেষ নাই, শিখতে আগে হবেই। আপনি না শিখলে আপনি কিন্তু আপনার গ্রুপ চালাতে পারবেন না। আপনি আপনার টিমকে যখন কথা বলবেন, আপনি টিমের লোকজনদের যখন লিডিং দিবেন, অবভিয়াসলি আগে আপনি কথা বলবেন, আপনার থেকে টিমের লোকজন আগে শুনবে। তখন ওরা বলবে কি লিডার, আমার লিডার তো কিছুই জানেন না, দূর তোর এই লিডারের সাথে আমি থাকবো না, স্বাভাবিক সে থাকবে না। এই জন্য আমাদেরকে জানার জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আমাদের ফার্স্ট আমাদের হচ্ছে মিটিং করতে হবে, ফিজিক্যালি অনেকগুলো মিটিং করতে হবে, এবং আমাদের কোন প্রোডাক্ট কি কাজ করে এগুলো সম্পর্কে আমরা যখনই ফ্রি থাকি না একটু স্টাডি করে নিলাম। যখন এই যে আমরা ভিডিও বানাচ্ছি, আমরা কিন্তু যখন তথ্যগুলো দিচ্ছি, অবশ্যই আমরা এখানে ভুল তথ্য বললে হবে না। আমার কোন প্রোডাক্ট কি কাজ করে, এটার উপকারিতা কি, এটার ব্যবহার বিধি কি, এটার উপাদান কি, এই টোটালি এই বিষয়গুলো আমাদের এখানে তুলে ধরতে হবে ভিডিওর ভিতরে। যখন আমরা ভিডিও বানাবো কথা বলবো, অবশ্যই আমাদের কথার ভিতরে সেগুলো থাকতে হবে। তখন কারো ভালো লাগতেছে সে আপনাকে নক দিবে যে আপু আপনার প্রোডাক্টটা আমি নিতে চাই, অথবা আপনার সাথে কাজ করতে চাচ্ছি, আপু কিভাবে করবো, দ্যাটস ইট। আমরা যখন অনলাইন বেস কাজ করতেছি তখন আমাদের হাতে কিন্তু অনেক মাধ্যম আছে, যে একটা পার্সনকে আমার ভালো লাগলো না, ও আমার বিজনেস পার্টনার হবে না, লোকটাকে পছন্দ না, জাস্ট ইগনোর করতে পারার সিস্টেম আছে, ব্লক করার সিস্টেম আছে, তাকে আউট করার সিস্টেম আছে। কিন্তু যখন আপনি ফিজিক্যালি কারোর সাথে দেখা করবেন, আপনি ফিজিক্যালি যখন কোনো জবে যাবেন, বিজনেস করবেন, তখন আপনি সেটা কিন্তু করতে পারবেন না। সেখানে আপনার সরাসরি কিন্তু আপনার কোনো ব্লক সিস্টেম নেই যে ও লোকেরা আমি ব্লক মারি চলে আসবো বাসায়। এই জন্য আমরা যখন ডিএক্সএন বিজনেস করতেছি, এটা সেফটি বিজনেস, কারণ এটা অনলাইন বেস, আমি ঘরে বসে কাজ করতেছি, হোম বেস, আমার ঘরে থাকি কাজ করতেছি, ঘরে থাকি কাজ করে কেউ আমাকে দেখতেছে না। আবার আমাকে যারা নক দিতেছে, আমার প্রয়োজনে এই লোকটা পছন্দ না, আমার প্রয়োজনে এই লোক ভালো না, জাস্ট ইগনোর করবো, জাস্ট ব্লক করবো, তাকে আমি সাইড করে রেখে দিব, ব্লক করে শেষ। এখানে আমার কোনো টেনশন নাই যে আমি তারই নিয়ে এত হ্যাসিক করার কিছু নাই, কারণ সকাল থেকে আমরা অনেক বেশি মেয়েরা লোডিং থাকে, ওই লোড আমাদের নেওয়া দরকার নেই। ওর দিয়ে বিজনেস পার্টনার হবে না, এখানে সে ক্যান্সেল, এটা নিয়ে আর কোনো কথা বার্গেনিং নেই। কিন্তু সরাসরি আপনি সেটা পারবেন না, সরাসরি ফিজিক্যাল আপনাকে এটা মানে ফেস করতে পারবেন না। এই জন্য মেয়েদের জন্য বেস্ট হচ্ছে অনলাইন বেস বিজনেস আর হোম বেস বিজনেস, যেটা সে কোথাও যাবে না, ঘরে থাকবে। এটাই ডিএক্সএন, ডিএক্সএন এটাই আমাদের অনলাইন এবং হচ্ছে ঘরে বসা। এই দুইটার কারণে আপনারা ডিএক্সএন করবেন, ঘরে বসা অনলাইনে, প্লাস সংসারের সব কাজকর্ম কমপ্লিট করে যে টাইমটা থাকে সে টাইমটা আমি ডিএক্সএনে দেবো, দ্যাটস ইট। এতটুকু জায়গা যারা বুঝে গেছেন যে আমার এখানে আপনাকে কেউ এসে কোনো ধরনের কথাও বলতে পারবে না, মেসেজ একটা দিছে কি লিখছে লিখছে দ্যাট বাদ, ইগনোর। আমার এগুলোতে টাইম আছে নাকি তার এগুলো রিপ্লাই করার? পছন্দ হলে না রিপ্লাই দিবেন না, পছন্দ হলে সে বাদ। এরকম আপনি বাছাই করে কিছু সংখ্যা, এই জন্য তো বললাম যারা মনে করেন আমি টোটাল কোনো ছেলেদেরকে নেবো, তারা খালি মেয়েদেরকে নিয়ে করেন বিজনেস, সমস্যা কোথায়? নেন আপনি, ওইভাবে আপনি টিম বানান, 40 জন 50 জন 100 জন নিয়ে একটা টিম বানাই, একটা গ্রুপিং একটা সেল করেন, যাতে করে প্রত্যেকে এখানে লাভবান হন, প্রত্যেকের জন্য এখানে বোনাস আছে। তাই না? এমন কে না যে উপরে সে নিচ্ছে আর কেউ নিচ্ছে না। ওইভাবে যখন আপনি গ্রুপ করে করে নিবেন, অবশ্যই সবাই এখানে লাভবান হবেন। একটা টিম ওয়াইজ কাজ করলে আসলে টিম অনেক বড় শক্তি। আমি মনে হয় যার যত বড় টিম, যার যত স্ট্রং টিম, তার তত বেশি ইনকাম। আপনি পজিশনে এক জায়গায় থাকেন ডাজ নট ম্যাটার, কিন্তু ইনকাম আপনার বিশাল হয়ে যাবে, সেল আপনার বিশাল হয়ে যাবে। জাস্ট কমিউনিকেশন থাকতে হবে, ওদের সাথে বন্ডিং থাকতে হবে। এই যে আমার ফ্যামিলি, যেমন আমি সবসময় ভাবি আমার দুইটা ফ্যামিলি, এক হচ্ছে আমার টিম ডিএক্সএন এর সবাই ফ্যামিলি, আর হচ্ছে আমার নিজের যে পরিবারটা সেটা। এই দুই ফ্যামিলিকে নিয়ে আমার পুরা দিন, আজীবনে দুই ফ্যামিলি নিয়ে আমি থাকতে চাচ্ছি। তো এই যে বিষয়গুলো এটা বুঝতে হবে যে আমার যদি পরিবারটা, আমার পরিবারটাকে কিভাবে ভালো রাখবো, আমি আমার ফ্যামিলিটাকে কিভাবে হ্যাপি রাখবো, ওদেরকে কিভাবে, ওদের সাথে আমি যোগাযোগ করলে ওরা ওরা অনেক এগিয়ে যেতে পারবে, আমি কিভাবে কাজ করলে ওদেরকে হেল্প করব যেটার মাধ্যমে দিয়ে ওরা বিশাল একটা অবস্থানে যেতে পারবে। এই বিষয়গুলো কিন্তু আপনার দায়িত্ব, আপনার টিম চালানো, টিমকে লিডিং দেওয়ার জন্য পরিপূর্ণভাবে যখন আপনি ওদেরকে নিয়ে পরিচালনা করবেন, অটোমেটিক এটার ফিডব্যাক আপনি সেরকমই পাবেন। যেরকম ভাবে আপনি পরিচালনা করবেন, এটার ফিডব্যাক কিন্তু আপনি অটোমেটিকলি সেরকমই পাবেন। তো এই কারণে লিডিংটা আমাদের এমন ভাবে দিতে হবে। আর লিডারশিপ যে আমাদের মিটিং গুলো হচ্ছে, যে আমরা টিমকে কিভাবে দিব, ওই লিডারশিপ যে মিটিং গুলো সেগুলো দেখবেন। আমরা মূলত যখনই আমরা কক্সবাজার গেছি, আমি মনে করি 2022 সাল থেকে যতবারই আমি যাচ্ছি ততবার আমি নতুন কিছু শিখতেছি, যতবারে যাচ্ছি নতুন কিছু শিখতেছি। এই জন্য আমি সব মেয়েদেরকে বলবো, এই বছর যখন আমাদের লিডারশিপ ক্যাম্প হবে, আপনারা প্রত্যেককে চেষ্টা করবেন যতটুকু যেতে পারেন আর কি, সবাই
প্রয়োজনে হাজবেন্ডকে নিয়ে যাবেন, প্রয়োজনে আপনার টিমে যে লেডি লিডার আছে তাদের সাথে করে যাবেন, কিন্তু যাবেন ন্যূনতম একবার হলো আপনি ঘুরে আসেন, আপনি পুরা সেরা লিডিং শিখে আসবেন। কারণ আপনি যাদের মুখ থেকে কথা বলেন সবাইকে কিন্তু পাবেন না। আমাদের দেশে বাংলাদেশে যারা আছে তাদেরকে পাবেন, বাইরের কান্ট্রি থেকে আমাদের যেসব লিডার আসে তাদেরকে পাওয়া যাবে, সবসময় পাওয়া যাবে না। বছরে একবারে আপনি পাবেন, যখনই পাবেন ওই চান্সটা আপনারা মিস করবেন। আমরা সবাই তো যাচ্ছি, সব মেয়েরা, এত মেয়েরা যাচ্ছি, হ্যাঁ, সবার সাথে সবাই চলে যাবে। তো এটা একত্রিত যান, এই মিস করবেন না এই বিষয়টা। কারণ লিডার হতে গেলে, লিডিং দিতে গেলে অবশ্যই আপনার লিডারশিপটা আগে আপনার জানতে হবে। আপনি কিভাবে টিমটাকে লিডিং দিবেন এই জিনিসগুলো আপনার কিন্তু জানতে হবে। টিম লিডিং যদি আপনি না জানেন, আপনি সঠিকভাবে আপনার টিম পরিচালনা করতে পারবেন না, তখন তো আপনার টিম থাকবে না অবভিয়াসলি। সেটার জন্য আমাদের লিডাররা আছে, গাইডলাইন আছে, 24 আওয়ার্স আপনাদেরকে হেল্পের জন্য লিডাররা বসে আছে। সবসময় আমাদের লিডাররা চাচ্ছে আমরা মেয়েরা এগিয়ে যাই, আমরা মেয়েরা বিশাল অবস্থান আছে, সবাই চাচ্ছে। যখন শাহজাহান অনিবের ছিল উনিও পিসের মিলিয়ন গ্রুপ, রাতে আড্ডা জুমে উনিও কন্টিনিউ চাচ্ছে, এখন হায়দার ভাই, তারপর হচ্ছে ওসমান গনি, আরমান ভাই, সবাই চাচ্ছে যে আমরা অনেক আফার লেভেলে যাই। তাহলে সবাই যত চাচ্ছে আমরা সবার ইচ্ছাটা পূরণ করব। সবাই তো আমাকে হেল্পের জন্য আমাদের বসে আছে। কোনোদিন কোনো লিডারকে আপনি ডাকছেন তারা না করে না। ডিএকশন সিস্টেমটা এটা, ডিএকশন ফুল ফ্যামিলি, আমরা ফুল ফ্যামিলি মেম্বার, যাকে ডাকবেন সেই আসবে। আমাদেরকে যেরকম সকাল থেকে অসংখ্য আমাকে নক দেওয়া হয় পার্সোনালি, আমি সবাইকে একই কথা বলছি, যখনই দেখবেন আমি রিপ্লাই দিচ্ছি না অথবা কল রিসিভ হয়নি, আপনারা মেসেজ দিবেন। আমি ফ্রি টাইমে বসে বসে সব খুঁজি কারা কারা আমাকে দিচ্ছে, সবাইকে আবার রিপ্লাই করতেছি আমি মেসেজ। তো স্বাভাবিক করতে সবাই আপনারে হেল্পের জন্য বসে আছে, জাস্ট আপনি নিজেকে সিদ্ধান্ত নেন যে আমি একটা সঠিক প্ল্যাটফর্ম আছে, ঘরে বসে ইনকাম করতে পারছি, আমার হাজবেন্ডকে হেল্প করতে পারছি, বাচ্চাদের ভবিষ্যতের জন্য আমি কিছু একটা অ্যাজ এ মা হিসাবে একটা বিশাল মানে আইডি রেখে যাচ্ছি, যে আইডি দিয়ে ইন ফিউচারে আপনার হাজবেন্ড না থাকলেও, আপনি না থাকলেন, আপনার বাচ্চা এই আইডির ইনকাম দিয়ে আজীবন চলতে পারবে। এটা বিশাল একটা, আমি মনে করি আপনি মা হিসাবে আপনার বাচ্চার জন্য রেখে যাচ্ছেন, যেখানে আপনি ব্যাংক ব্যালেন্স রেখে যাইও আপনার কিন্তু ওই ইনকাম আসবে না যেটা ডিএকশন দিয়ে আপনার আসবে। তাইলে ডিএকশন যদি আপনাকে সারা জীবন ইনকাম দিতে পারে, তাহলে সেই জায়গার ভিতর আমরা কি পারি না ডিএকশন এর জন্য 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা কিছুটা সময় আমরা এই প্রোগ্রাম শুনি, কিছুটা সময় হচ্ছে আমরা শুক্র শনিবারে আমাদের স্টক পয়েন্ট গুলাতে আমরা সরাসরি যাই, কিছুটা সময় হচ্ছে আমি আমার বাচ্চা যখন ঘুমায় গেছে বিকাল টাইমে বসে, আমি ফোনে বসে বিকাল টাইমে আমি আমার টিমের সবার সাথে যোগাযোগ করি। আমরা চাইলে কিন্তু পারবো, নারীরা পারে না। দুনিয়াতে এমন কোনো কাজ নেই, নারীকে আল্লাহ প্রদত্ত কিছু পাওয়ার দেওয়া আছে, যে সকাল থেকে নারীরা আমরা এত দৌড়াদৌড়ি কিভাবে করি, তাই না, এত কাজ কিভাবে করে মেয়েরা। এই যে সকাল থেকে কিন্তু আপনি আপনার বাসায় লিডিং দিচ্ছেন, সকাল থেকে লিডারশিপ কিন্তু আপনি শিখে যাচ্ছেন, কি রান্না করবেন, সকাল থেকে নাস্তা কি বানাবেন, বুয়াদেরকে কাজের ভাগ করে দেওয়া, হ্যাঁ, এই যে সকাল থেকে বাচ্চাকে কি টিফিন দিবেন, রাতে কি খাবেন, স্ন্যাক্স কি করবেন, ডিনার কি করবেন, লাঞ্চ কি করবেন, এই যে মেনু তৈরি করা খাবারে সকাল থেকে কিন্তু লিডিং দিচ্ছেন। আপনি জাস্ট এখন ওই লিডিংটা আপনি টিমে দিবেন। লিডিং কিন্তু, লিডিং পাওয়ার আমি মনে করি ছেলেদের থেকে মেয়েদের বেশি। কারণ জন্ম লগ্ন থেকে আমরা মেয়েরা কিন্তু লিডিং দিয়ে যাচ্ছি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, নিজের পার্সোনাল ফ্যামিলি, লিডিং কিন্তু দিয়ে আসছি। তো লিডারশিপ আমাদের ভিতরে কিন্তু আছে, জাস্ট হচ্ছে সেই লিডারশিপটা এখন আমরা টিম ওয়াইজ দিব। আমরা তো জানি জাস্ট ওটাকে আমরা আমাদের টিমের ভিতরে ভাগ করে দিব, আমাদের লিডারশিপটা, এই লিডিংটাই দিবেন। সকাল থেকে টিমের লোকের সাথে কমিউনিকেশন করবেন, কার কি প্রয়োজন, কার কি প্রোডাক্ট লাগবে, কার কি নিড, কার কত হাজার পিবি যাবে, জাস্ট ওগুলোর প্ল্যান দিবেন। আর মর্নিং থেকে যোগাযোগ, বাচ্চাকে স্কুলে দিই, বাসায় এসে আপনি এই কাজগুলো করবেন। আজকে টিমের সবার সাথে যোগাযোগ করবেন, যেমন কালকে সকালে ঘুমের থেকে উঠে বাচ্চাকে আগে খাওয়াই টাওয়া, বাচ্চাকে স্কুলে দিয়ে বাসায় যখন আসবেন, এসে আগে টিমের সবাইকে গ্রুপগুলোতে ভয়েস দিবেন, মেসেজ করবেন, কে গ্রুপ কল আছে, আপনি জুমে প্রোগ্রাম আপনি নেবেন কিনা অথবা আপনি প্রোগ্রাম শুনবেন কিনা, এই যে হিসাবগুলা, এটা কিন্তু আপনি সকাল থেকে করবেন। কাজের হিসাব যখন আপনার সকাল থেকে হয়ে যাবে, অটোমেটিক আপনি দেখবেন 24 ঘন্টার আগে আপনার সব কাজ শেষ, ফ্রি। আমার এরকম হয়, রাত 12টার আগে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনি যখন কাজের একটা হিসাব তৈরি করে নিবেন যে আমি সকাল থেকে কি 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 কাজ করব, আমি যেভাবে করি আমি সেভাবে বললাম, এভাবে করেন, আপনি দেখবেন আপনার কাছে খুব সহজ হয়ে যাবে, কোনো ঝামেলা মনে হবে না। ওই যে লাভিং আছে না, আনলিমিটেড যেহেতু ডিএকশনের জন্য আমার ভালোবাসা কাজ করে, আপনার আগে ভালোবাসা তৈরি করেন। প্রেম যদি করতে হয় ডিএকশনের সাথে করেন, এমন জায়গায় প্রেম করেন যেটার বেনিফিট আপনি মারা গেলেও আপনার ফ্যামিলি ভোগ করতে পারবে, আর সেটাই হলো ডিএকশন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএকশন এন্ড গুড নাইট। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি
আমাদের জিনাত ম্যাডামকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন উনি আমাদেরকে দিয়েছেন, স্পেশালি আমাদের মা বোনদের জন্য আজকের এই টপিকটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। সো আমরা আমাদের আহসানাদা লিডারের ইউটিউব লিঙ্কটা যারা মিটিংয়ে যুক্ত হতে পারে না, জুম মিটিংয়ে যারা যুক্ত হতে পারে না, তাদেরকে আমরা ইউটিউব লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেব। এবং ইউটিউব লিঙ্কটাকে আমি মনে করি যে আজকের এই ইউটিউব ভিডিওটা আপনারা সেভ করে, অন্তত অনেকে আছে দেখবেন যে ইউটিউব লিঙ্কে ঢুকতে পারে না, তাদেরকে ভিডিওটা সেভ করে আপনাদের গ্রুপে আপনারা দিয়ে দিবেন, যেটা আমি করি। ভিডিও সেভ করে তারপরে আমি দিয়ে দিই। সো এই ইউটিউব আজকের গুরুত্বপূর্ণ ইউটিউব লিঙ্কটা যদি আমরা শেয়ার করতে পারি আমাদের লিডারদেরকে, বিভিন্ন অ্যাসোসিয়েটদের কাছে, বিজনেস পার্টনারগুলোর কাছে যদি আমরা এটা শেয়ার করি, তাহলে কি হবে, তারা এই গুরুত্বপূর্ণ আলোচনাটা শুনে তারা কি করবে, ব্যবসার মধ্যে মোটিভেটেড হবে, বেশি বেশি করে উৎসাহ উদ্দীপনা পাবে। সো আমরা করব কি, আজকের এই জিনাতা ম্যাডামের যে গুরুত্বপূর্ণ যে নারীদেরকে উৎসাহমূলকভাবে, একজন নারী হয়ে যে কিভাবে সফল জীবনযাপন করা যায়, একজন নারী হয়ে কিভাবে মালয়েশিয়া ট্যুর করেছেন উনি, ওনার সফলতার জার্নিগুলা আমাদের সাথে আজকে সুন্দরভাবে শেয়ার করেছেন। আমরা কি করব, আজকের এই ইউটিউব লিঙ্কটা আমরা বেশি বেশি করে শেয়ার করবো ইনশাল্লাহ। শুনে আমাদের যে নারী লিডাররা, স্পেশালি আমার টিমে কিন্তু প্রায় 80% আমার টিমে নারী লিডার আছে, ওনারা কিন্তু অনেক সফল। আমার টিমে মোটামুটি আমার টিমটা ধরে রাখছে আমাদের নারী মা বোনরা। সো আমরা এই ইউটিউব লিঙ্কটা আমরা বেশি বেশি করে আমাদের গ্রুপে আমরা সেন্ড করব। আহ, এবং জিনাতারাম ম্যাডামকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন উনি আমাদেরকে দিয়েছেন। সো আমরা বেশি বেশি করে আমাদের এই লিঙ্কগুলোকে শেয়ার করব। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুইজন আইকনিক লিডার, জনাব উসমানী করিম আরমান লিডার এবং আমাদের আহসানাদার লিডারকে, এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটা আপনারা শ্রবণ করেছেন, আমাদের সাথে থেকেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা কুহোস্ট হিসেবে আমার সাথে ছিলেন আজকে, সকল অ্যাগ্রেসিভ লিডারদেরকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার টিমে যেসব নারী লিডার থেকে শুরু করে সকল লিডাররা যারা যুক্ত ছিলেন আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে। আমি আশা করব এবং বিশ্বাস করি আজকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য ম্যাডামের কাছ থেকে আপনারা পেয়েছেন। সো সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আগামীকালকের যে জুম লিঙ্কটি আছে, জুম মিটিং আছে, সেই মিটিংয়ে অগ্রিম দাওয়াত দিয়ে আপনাদেরকে আজকের মিটিং এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন, গুড মর্নিং এভরিওয়ান। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।